আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। সাথে আছি আমি সারওয়ার। আশা করি যে যেখানে আসুন, যেই অবস্থার মধ্যে আসুন, সবাই ভালো আসুন, সুন্দর আসুন এবং সুস্থ আসুন। আর আমি কিভাবে আসছি সেটা খোয়ার কোনো প্রয়োজন নাই। সেটা আমার পিছনের যে অবস্থা দেখতে পারায় এবং আমরা একটা বিয়া বাড়িতে আইছি, সেটা দেখলেই বোঝা যায় আমি সুস্থ আছি, সুন্দর আছি এবং ভালো আছি। আজকে সুপ্রিয় দর্শকগণ, যে যেখান থেকে এই মুহূর্তে আপনারা যুক্ত আছেন, আমি প্রথমেই অনুরোধ করব আজকের এই পরিপূর্ণ লাইভটা আপনারা এখন শেয়ার করে নিবা। আমরা এমন একটা বিয়া দেখাইমু, একটু ব্যতিক্রমধর্মী বিয়া। লন্ডন সহ বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে বিয়া শাদী হয়ে থাকে, কিন্তু আজকে আমরা আইছি লন্ডন শহরের রয়্যাল রিজেন্সি, যে হলটা অত্যন্ত বড় হল, এবং এই হলও আমরা আজকে এমন একটা ব্যতিক্রমধর্মী বিয়া দেখাবো যেটা এর পূর্বে হয়তো আপনারা অনেকে দেখিয়ে থাকতে পারেন। এবং এই বিয়ার হলো আওয়ার পরে যার বিয়া প্রথমেই আমরা পরিচয় করে দিব। আমার লগে আসুন এই মুহূর্তে, আমার লগে আসুন হাফিজ মৌলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম, বড়লেখা জেলার সুজানগর ইউনিয়নের রফিনগর গ্রামের একজন বাসিন্দা, পেশায় তাই একজন ইমাম এবং খতিব। আর তানোর ছেলের আজকে বিয়া হইব, এবং এই বিয়াতে এই কারণে ব্যতিক্রম ধর্মী যে আমরা পৃথিবীর বিভিন্ন ধরনের বিয়া দেখছি, অনেক আলেম ওলামাহলর ছেলের সন্তান এবং তাদের নিজেদের বিয়াহ পর্যন্ত দেখছি, যে অনেক সময় ব্যস্ততার কারণে সম্ভব হয় না নিজের ছেলের বা মেয়ের খুতবা বা বিয়ের অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত থেকে শুরু করি সমস্ত বিয়ার অনুষ্ঠান পরিচালনা করা। কিন্তু আজকে এই কারণে ব্যতিক্রমী যে এই জনৈক মহোদয় তাই আজকে মহাগ্রন্থ আল কোরআন থেকে শুধুমাত্র তেলাওয়াত নয়, এই বিয়ার সমস্ত খুতবা পরিচালনা থেকে নিয়ে এখানকার অতিথি হল যারা আসুন সকলের লগে মত বিনিময় করবা। প্রথমেই আমি আসসালামু আলাইকুম হাফিজ সিরাজুল ইসলাম, আপনাদের স্বাগত জানাইলাম সিলেটি অনলাইনও। আপনি বালা আসনি, দুই কথা প্রথমে কইবা নিয়ে আমরা দর্শক শ্রোতা হল। আলহামদুলিল্লাহ, আমি বালা আছি অত্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত এবং বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিনে বালা রাখছেন। আমি এই মজলিসের সবরে আমি শুভেচ্ছা জানাইয়ার, অনেক সময় দিয়া এখানের মধ্যে হাজির হয়েছেন। আমি সবার কাছে দোয়া প্রার্থনা, আমার ছেলে এবং ছেলের বৌমার জন্য দোয়া করার জন্য, এবং সবরে আমি মোবারকবাদ জানাইয়ার সময় দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। এবং এই যে আপনারা সিলেটি অনলাইন এখানে আপনারা অনলাইনের মাধ্যমে প্রচার করতে আসেন এই শুভ অনুষ্ঠান, আমি আপনারা ধন্যবাদ জানাই। এবং যারা দেখবা আমার দেশবাসী এবং বিভিন্ন দেশে যারা আসেন, আমি সবরে মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে সবার কাছে দোয়া চাইয়ার। একটা সংক্ষিপ্ত, আমি জানি শুরু হয়ে যাবো, এখনই আপনি ব্যস্ত হয়ে যাবে গিয়ে। আমার প্রশ্ন হইল কি যে এই যে আজকে এটা আপনার প্রথম সন্তানের বিয়ে নিয়ে, এবং এটা ছেলের না মেয়ের বিয়ে একটু কইবা প্লিজ। আমার ছেলের 2 নম্বর ছেলের শাদী, 2 নম্বর ছেলে। আপনার অসংখ্য ধন্যবাদ। আপনি কি এখন শুরু করে দিবানি? ওকে, সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এই মুহূর্তে সরাসরি যাইলাম কি হাফিজ সিরাজুল ইসলাম তাই এখন তার ছেলের বিয়ার খুতবা শুরু করবা। আমরা মাইক্রোফোন তার হাতে দিলাম। দুইটা শো একলোকে করবা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. صدق الله العظيم. আপনার ইয়ে হইতে আমরা আমিরুল ভাই কিছু কইতাম না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। জাযাকাল্লাহ খাইরান। সিলেটি অনলাইনে আমার কয়েকশো ভাই বোন এখন লাইভও আসেন। দেখো আজকে আপনারা ডিসক্রিপশনে লেখছেন একটা ব্যতিক্রমী বিয়া। আমার লাইফ এই বয়সের মাঝে প্রায় 40 বছর বয়স হয়ে যার।
ফার্স্ট টাইম দেখলাম যে একজন বাতিজার বিয়াত তার নিজের বাপে ছেলের বিয়াত বাপে কোরআন তিলাওয়াত করছেন সুবহানাল্লাহ হোয়াট এ বিউটিফুল ফ্যামিলি আর ওটা ইসলামিক ফ্যামিলি দিনে তার একটা প্রমাণ আজকে পাইলা যে আমরা অনেক সময় মনে করি যে তিলাওয়াত কোরআন আল্লাহর কালাম একটা হরফ পড়লে 10টা সওয়াব যে শুনবার 10টা করে সওয়াব আর আজকে বিয়লগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নত আর এই সুন্নত এই জিনিস কোরআন আল্লাহর কালাম আল্লাহু আকবার আর বাপে তিলাওয়াত করছে নিজের ছেলের বিয়ার সময় আচ্ছা আমি কত সমানচির সময় আলহামদুলিল্লাহ আপনি বিয়া করলে শুনে জি ভাই বিয়া Sure? 16 বছর আগে ভাই 16 বছর আগে আপনি সুন্নত আর আজকে 16 বছর বাদে আপনি মানুষের কইলা যে সুন্নত লাগে এর আগে কইছেন কখনো সব সময় কইরাম ভাই বিয়া একদিন শুনে কি বয়স হওয়ার লগে লগে করাইলতা ও মাশাআল্লাহ একটু পরে কইরাম ইনশাআল্লাহ অনেক ভাই নগল আছেন আপনারা লগে থাকুক আজকে স্পেশালি মুরব্বি যারা আছেন আপনারা লগে থাকবো আপনারা আমি কইমু বিয়া খেনে সকাল করাইতা আপনারা ফুয়াফুরিন তরে আর যারা বিয়া করছেন না আপনারা লগে থাকুক আপনারা যদি কোনো কমেন্ট থাকে কইবা যে বিয়া খেনে সকাল করতা খেনে দরকার সকাল বিয়া করা বিয়া এমন এক জিনিস যে তো সকাল ফারণ করে দিতা আর যারা মুরব্বী আছেন এরা তো সকাল ফারণ বিয়া করাই দিতা ইগো এমন এক জিনিস ওকে আমরা স্টার্ট করি ইনশাআল্লাহ দর্শক আমরা ওকে অনেক মজা আছে অনেক ফান হইব অনেক আনন্দ হইব বিয়া মানেই হাসি বিয়া মানে আনন্দ বিয়া মানেই কিছুটা উশৃঙ্খলতা তো আজকে মনে করুন না যে আমরা ফান করতাম না তবে ওকে প্রথমেই ধর্মীয়ভাবে যাই গিয়ে আমরা এখন খুতবা শুরু হইব আমি মাইক্রোফোন দিলাম মুহতারামর কাছে বারাকাল্লাহ জাযাকাল্লাহু খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা হনো যাই জয় আমরা করে কোন স্টেজ বিসমিল্লাহ জি মাশাআল্লাহ আমি জনাব হজরত মৌলানা ইমরান আহমদ সাহেব কিং ক্রস আপনারে আহ্বান করিয়ার আপনি স্টেজে আসার জনাব মৌলানা হজরত মৌলানা ইমরান আহমদ সাহেব আপনি যেখানে আসছেন স্টেজে আসলে আমি অনুরোধ করিয়ার হজরত মৌলানা জহির সাহেব আপনারে অনুরোধ করিয়ার স্টেজে আওয়ার লাগে হজরত মৌলানা জহির আহমদ সাহেব স্টেজে আওয়ার লাগে অনুরোধ করি হজরত মৌলানা জহির আহমদ সাহেব হাফিজ হাসান সাহেব হাফিজ মুজাফর সাহেব আপনারা এখানে আমি দেখছি আপনারা ইয়া উপস্থিত হয়েছেন আমি অনুরোধ করি আর আপনারা স্টেজে আসার লাগে এখনো আমার ছেলের আখতের জন্য খুতবা শুরু হইব ইনশাআল্লাহ খুতবা পেশ করবা হজরত মৌলানা সুনামধন্য ইমাম হজরত মৌলানা নজির আহমদ সাহেব ইমাম মাইলেন মাদ্রাসা এবং মসজিদ শুরু করে দিই নাই তো মানুষ কেমন الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج وإن لم يستطيع فعليكم بالصوم فإنه وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي
فمن رغب عن سنتي فليس مني وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة وقال النبي صلى الله عليه وسلم أعلنوا النكاح أو كما قال النبي عليه الصلاة والسلام. Alhamdulillah, khutbatun nikah has been done. এই খুতবা আজকের নিকাহ ছেলে এবং মেয়ে আজকে তারা নতুন জীবন শুরু করা, they are starting their married life from today ইনশাআল্লাহ. আমরা সকলে তারার লাগি দোয়া করতাম, এর লাগি আমরা এখানে দল হইছি। সুতরাং দোয়ার আগ মুহূর্তে সামান্য সময় একটুক যদি নসিহা শোনার সুযোগ হয়, এটা আমরা লাগি বহুত বড় খুশনসিবি। আলহামদুলিল্লাহ, আজকে যে ছেলে, তার নাম কি, তা মোহাম্মদ নাঈম হোসাইন আর মেয়ে খাদিজা খানম, আর ছেলের বাবা জনাব মৌলানা হাফিজ মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব এবং মেয়ের বাবা মোহাম্মদ ময়নামিয়া আখি সাহেব আসেননি কেন? মাশাআল্লাহ, আপনি ইম্পর্টেন্ট মানুষ, আপনি থাকতেই পাবেন খানদান। বারাকাল্লাহ, জাযাকাল্লাহ। আজকে তারা ভাগ্যবান। যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, বাবা মার লাগি সবচেয়ে খুশির মুহূর্ত হইল যে আল্লাহ আমার এক বাচ্চা দান করছেন। আল্লাহ তাআলা এখন শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ হও, ডাইন খানো আজান দেও বা ওখানো কামত দেও। 7 দিন যখন ওই বাচ্চার সুন্দর এক নাম রাখো, আকিকা করো। বাচ্চা যখন কথা বলতে শিখে আল্লাহ শিখাও। বাচ্চা যখন ইলম শিখার সুযোগ হয়, তারে আল্লাহর নাম, আল্লাহ রসুলের নাম, আখিরাতের নামের মাধ্যমে ইলম শিখাও, তারে আদব শিখাও, তারে সুন্দরভাবে লালন পালন করো। হোপ দেও, ডর দেখাইও না। তারে ভবিষ্যৎ পরিকল্পনা দেও তার সামনে। তারে মানুষের মতো মানুষ গড়িয়া তুলবার লাগি মা বাপে রাত দিন চেষ্টা করেন। মায়ে খান্দন শেষ রাইতে উঠিয়া, বাবায় খান্দন শেষ রাইতে উঠিয়া আমার বাচ্চাগু বালা মানুষের মতো মানুষ হইতো। এরপরে যেটা সর্বশেষ মা বাপর দায়িত্ব, ওই বাচ্চারে সুন্দর এক জায়গার মধ্যে বিয়া দেওয়া। মেয়ে হইলে বিয়া দেওয়া, ছেলে হইলেও বিয়া দেওয়া। এই দায়িত্ব আদায় করে নেওয়ার বাদে হাদিস অনুযায়ী মা বাবার দায়িত্ব শেষ হয়ে গেল। আজকে থেকে এই ছেলে এই মেয়ে তারা যে জীবন শুরু কররা, আজকে তারা নিজের পায়ে দাঁড়াইবার লাগি। সুতরাং এই বাবা মা হিসাবে আজকে আমরা তারা উভয়ে দুইজনরে আমরা শুকরিয়া জানাই। তারা সন্তানরে অত্যন্ত সুন্দরভাবে লালন পালন করছেন। আর আজকে সুন্দর এক অনুষ্ঠান করিয়া অত্যন্ত খুশির পরিবেশের মধ্যে আত্মীয় স্বজন লইয়া, সকলরে লইয়া সন্তানরে আজকে খুশির মুহূর্তটা তারা পালন কররা। প্যারে হাজিরিন, এটা থেকে আমরার শিক্ষা, আমরার বাচ্চাইন্তর ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া তালিম মোতাবিক আমরা বাচ্চাইন্তর লালন পালন করতাম এবং সরাসরি মোতাবিক আমরা বাচ্চাইন্তর নিকাহ শাদি আমরা দিতাম। উইদাউট নিকাহ কোনো রিলেশনশিপ ইসলামের মাঝে অ্যাকসেপ্টেবল নাই। ইসলাম তার বিগিনিং থাকি আইজ পর্যন্ত, আদম থাকি হাওয়া থাকি আরম্ভ করিয়া আইজ পর্যন্ত ওয়ানলি রিলেশনশিপ অ্যাকসেপ্টেড বাই উইথ নিকাহ। উইদাউট নিকাহ দেয়ার ইজ নো রিলেশনশিপ। তো আজকে এই নিকাহ, নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন নিকাহ ইজ মাই সুন্নাহ। সুতরাং আজকে আল্লাহ রসুলের এই সুন্নতে জীবনে তারা পদার্পণ কররা। এই ছেলের লাগি আমরার দোয়া, এই মেয়ের লাগি আমরার দোয়া। আমরা সকলে একটু সময় দুরূদ শরীফ পড়মু। আর তার আগে ইনশাআল্লাহ উকিল সাহেব তাইন এজিন শুনাইলিবা। মেয়ে পক্ষ থেকে এজিন আইছে, এখন ছেলের পক্ষ থেকে কবুল বাকি রয়েছে। ইনশাআল্লাহ ওটাও আদায় যুবের পরে আপনারা দোয়াত সকল শরীক হইবা। জাযাকুমুল্লাহু খাইরান। জনাব মৌলানা ইমরান আহমদ সাহেব, জনাব মৌলানা ইমরান আহমদ সাহেব, আপনি ওখানে পড়াইছো না? ওখানে পড়াইতাম।
ভাই বোনেরা নকল জাযাকাল্লাহ খাইরান আপনারা এখন দেখলাম কয়েকশো ভাই বোনেরা নকল আমরা লগে লাইভ জয়েন হইছেন ইনশাআল্লাহ আজকে অনেক বিয়া মানে তো আনন্দ ফুর্তি বিয়া মানে লগে আমরা একটা ফরজ ইবাদত সুন্নত ইবাদত আছে ওয়াজিব ইবাদত সো আজকের এই যে ইবাদতটা আপনারা প্রথমে শুরুতেই দেখছেন ব্যতিক্রমী যেটা হইল গিয়া থান নিজের ছেলের বিয়া থাই নিজে কোরআন তিলাওয়াত করে আজকে লাইভ স্টার্ট হয়েছে বিয়া স্টার্ট হয়েছে সুবহানাল্লাহ এটা অনেক সময় আমরা অনেক জিনিস ঘটে না ইনশাআল্লাহ আমরা আজকে যেটা আপনারা দেখতে পারছেন আলহামদুলিল্লাহ ইনো আমরা এই সুজানগরের অনেক গণ্যমান্য ব্যক্তি সকল আছেন লন্ডনের প্রবাসী খালি সুজানগর না বৃহত্তর সিলেটের ডিস্ট্রিক্টের অনেক বাংলাদেশের অনেক বড় বড় ব্যক্তিবর্গ বিজনেসম্যান অনেক কমিউনিটি ব্যক্তিত্ব মেয়র কাউন্সিলর এমপিজ অনেক মানুষ আজকে কেন অ্যাটেন্ড করছেন আলিম উলামা হল সো আপনারা আজকে দেখবা অনুষ্ঠানটা আশা করি ভালো লাগবো শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবা ইনশাআল্লাহ আজকে বিয়ার সম্পর্কে কিছু আলাপ আলোচনা হইব কিছু মজা হইব আনন্দ ফুর্তি হইব আপনারা প্লিজ কেউ অন্যভাবে নিবা না আপনারাও দেখে কিছু জানতে চান কমেন্ট করবা আমরা চেষ্টা করবো আপনারা আনসার দিতাম ইনশাআল্লাহ এখন বিয়ার খাম চলের তো ইনশাআল্লাহ একটু পরে আলাপ করবো ইনশাআল্লাহ Do you, Mr. Muhammad Naim Hussain, the son of Hafiz Muhammad Siraj Islam, take the daughter of Moina Mia to be your lawfully wedded wife, according to Sharia, with the agreed dowry of £2,000 cash? Do you accept? So say, قبلتها قبلتها قبلتها. الحمد لله بارك الله فيكما بارك الله فيكما وبارك الجمعة بينكما بالخير إن شاء الله جزاك الله خير. আলহামদুলিল্লাহ আপনারা শুনতে পারছেন দামান্দে কবুল হইলিছেন মাশাআল্লাহ এখন কো তারা কিন্তু হালাল হয়ে গেছেন আলহামদুলিল্লাহ দেখো কত সিম্পল ইসলামও ম্যারেজটা অত সিম্পল আমরা অনেক সময় ডিফিকাল্ট বানাই লাই প্লিজ ম্যারেজটারে বিয়া শাদিরে আপনারা ডিফিকাল্ট বানাইবা না ইজি অ্যান্ড সিম্পল রাখবা যাতে আমরা ফুয়া ফুরিন যারা আসেন বা তিজা বেটা বা তিজা ফল আসেন ছেলে আর বাপে ওই দোকান যান যে খররা মাশাআল্লাহ ওই লাগি তারা বাপুত তারা দুজন হাবিব এবং তান ছেলে মাশাআল্লাহ এখন আমরা মাইলেন মসজিদের ইমাম এবং খতিব মাজারুল উলুম মাদ্রাসারও একজন শিক্ষক ওই দোকান তারা মিলজা আলহামদুলিল্লাহ এবার আমরা বাংলাদেশ থেকে আগত আইসেন আমরা বড় মৌলানা একজন তাইনও তিলাওয়াত করবা তান তিলাওয়াতও খুব সুন্দর এবং আলহামদুলিল্লাহ ওই দেখো কত ইজি দেখছেন না আপনারা একবারে ইজি অ্যান্ড সিম্পল প্লিজ বিয়া শাদিরে আপনারা মানে প্রবলেম সৃষ্টি করবা না বিয়া শাদিরে ইজি করে দিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজি করে দিছেন এইরকম আমরা ইজি করে দিতাম ওখান দেখি এই দামান্দর আব্বা কিতা কইবা ইনশাআল্লাহ আপনারা আগে দেখছেন তান তিলাওয়াত করছেন يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين আপনারা দোয়া শুরু কইবা আগে ছেলের বাপে তাই তিলাওয়াত করছিল এখন ছেলের বাপে নিজে দোয়া কররা মাশাআল্লাহ اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما
رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لحينا وميتنا اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذرياتنا ولمن الله حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات يا أرحم الراحمين আয় আল্লাহ আজকের এই মজলিসে আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও আনে ওয়ালা মেহমান আখলারে আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমরার तमाम জিন্দেগির গুনাহ খাতারে মাফ করে দাও আল্লাহ আমরার প্রত্যেকের দিলের হাজাত আল্লাহ পুরা করে দাও আয় আল্লাহ রহমান রাহিমিন শরীয়তের বিধান অনুযায়ী আয় আল্লাহ মওলানা সাব্যস্তর মাধ্যমে আয় আল্লাহ খাদিজা খানম আর আমার ছেলে নাইম হুসাইন আয় আল্লাহ শত শত দোস্ত আহবাব মুরিদ বিয়ানে কেরামের সামনে এজিন এবং আখত ফড়ানি এলো আল্লাহ এই আখত আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ এই বাচ্চারে আয় আল্লাহ এই মেয়েরে আল্লাহ রহমান রাহিমিন আল্লাহ তোমার দরবার নেককার হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ এই মজলিসের পক্ষতেই তোমার কাছে আবদার করিয়ান আল্লাহ তাআলার জিন্দেগির মধ্যে নেক আমল নসিব ফরমাও আয় আল্লাহ तमाम শয়তানি ওয়াসওয়াসা মানুষের ওয়াসওয়াসা ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তুমি হেফাজতে রাখি ইয়া আল্লাহ আয় আল্লাহ রহমান রাহিমিন আমরা যারা এখানে হাজির হয়েছি আমরা প্রত্যেকের ছেলে মেয়ে আল্লাহ দিনদার ফরজগের মুত্তাকি বনার তৌফিক নসিব ফরমাও আয় আল্লাহ আমরা হাজাত হলদে পুরা ফরমাও আল্লাহ আমরা মুশকিলাত সে আসান ফরমাও আল্লাহ এই মজলিসের বাকি যত খাজ রয়ে গেছে আল্লাহ তোমার রহমত আর বরকত সাহায্য দিয়া আয় আল্লাহ ইনজাম দেওয়ার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ আবার প্রত্যেক ফিরিয়া বাড়িয়ে গেলে প্রত্যেকের জায়গার মধ্যে গন্তব্যস্থান ও সহি সালিম মতো পৌঁছার তৌফিক দান ফরমাও ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আমাদের এই উভয় পক্ষের আত্মীয়তার বন্ধনে আল্লাহ দৃঢ় আর গাঢ় করিয়া দেও আল্লাহ উলফত আর মহব্বত পয়দা করিয়া দেও আল্লাহ আমরা যারা হাজির হয়েছি মহব্বতের সেই কেন আল্লাহ প্রত্যেকেই দাওয়াত কবুল করছেন আয় আল্লাহ এই মহব্বত আমরা লাগি বাড়াইয়া দাও ইয়া আল্লাহ আয় আল্লাহ কিয়ামতের দিন আমরা প্রত্যেকের নাজাতের উসিলা বানাইয়া দাও ইয়া আল্লাহ আল্লাহ রহমান রাহিমিন আমরা প্রত্যেকে আয় আল্লাহ আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও तमाम দুনিয়ার হেফাজত ফরমাও আর্থকুইক থেকে হেফাজত ফরমাও বন্যা প্লাবন থেকে হেফাজত ফরমাও মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও আল্লাহ আমরার গুনাহ খাতারে মাফ করে দাও আল্লাহ আমরার গুনাহ খাতারে মাফ করে দাও আল্লাহ এই মজলিসে কবুল ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমার ছেলে আয় আল্লাহ আর এই মেয়ে বৌমা আয় আল্লাহ রহমান রাহিমিন বাকি জিন্দেগি যেন আল্লাহ তোমার হুকুম মোতাবিক খাটাইতে পারেন জিন্দেগি যেন গুজারতে পারেন আয় আল্লাহ তুমি তৌফিক দান ফরমাও আল্লাহ আমরার দুয়ারে কবুল ফরমাও আল্লাহ আমরার দুয়ারে কবুল ফরমাও ربنا تقبل منا إنك أنت السميع العليم برحمتك يا أرحم الراحمين আসসালামু আলাইকুম দর্শক আমি আবার আইলাম এই মুহূর্তে আপনারা দেখতে পারলা যে এই বিবাহর যে হয়ে গেছে গিয়া খুতবা হয়ে গেছে গিয়ে আজকে সবচেয়ে আনন্দের বিষয় হলো গিয়ে আমরা একটু ব্যতিক্রম ধর্মী এই বিবাহটা দেখছি ও কারণে যে একজন বাবা তার সন্তানের সরাসরি খুতবা পড়াইছেন দোয়া করছেন এর চেয়ে বড় শিক্ষা এই বিবাহ থেকে আমাদের কাছে আর কিতা হইতে পারে আজকে আমরা যারা সকলেই মুসলমান আমরা সকলে মিলিয়ে এইভাবে যে প্রত্যেক ঘরে ঘরে একজন সুযোগ্য বাবা প্রত্যেক ঘরে ঘরে সুযোগ্য সন্তান যেন গড়িয়া উঠে দর্শক আপনার লগে থাকবা আমরা এই মুহূর্তে আসি বিবাহ স্টেজের মাঝে এবং বিবাহ খুতবা এইমাত্র সম্পন্ন হয়েছে আমরা বিভিন্ন মানুষের সহযোগিতাগুলো মতামত দিব এবং অনেক ফান আছে অনেক মজা আছে আমরা একটু পাত্র লগে মাথা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখি তার অনুভূতিটা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. You are live on Facebook right now actually. So no, just say a few words for others actually. তুমি কিতা ফিল করে আজকে যে তোমার আমার কোয়েশ্চন হলো গিয়া মাই কোয়েশ্চন ইজ টু ইউ তোমার বাবা লিড করছেন প্রেয়ার এটা তুমি কিভাবে দেখো আমরা দোয়া করি তুমি যেন সুখী ও সুন্দরভাবে তোমার সংসার হয় প্লিজ এক্সপ্রেস ইউর অপিনিয়ন হাউ ডু ইউ ফিল I feel good. I know you are to be খুব শরম ফিল করো I've never done this before. So all right okay thank you right. okay ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দাম্পত্য জীবনকে সুখী করেন সুন্দর করেন সুপ্রিয় দর্শক অবশ্যই দোয়া করব
থ্যাংক ইউ তুমি বউ এখন সুপ্রিয় দর্শক আমরা লগে আসন সুজানগর ইউনিয়নের একজন সম্মানিত ব্যক্তিত্ব সুদূর বাংলাদেশ থেকে তাই আমরা লগে দেখা করার লাগি আইসন আমরা লগে দেখা করার লাগিয়েছেন এই বিয়াত আইসন সুজানগর আইডিয়াল মাদ্রাসার সম্মানিত সদস্য জনাব হাফিজ লিয়াকত হাসান আমি তার থেকে অভিমত জানতে চাই হাফিজ লিয়াকত হাসান আপনি শুধু বাংলাদেশ থেকে ফ্লাই করে কিন্তু অন্য আইসন আজকের এই বিয়াত তো আপনি একটু কইবানি লন্ডনের পরিবেশ খুব সংক্ষিপ্তভাবে এবং আজকের এই যে বিয়াটা হাফিজ সাহেব তাই নিজে ইয়ে করলা কালকে বাদ পরশু আপনার আমি ছবিও মানে আমরা চিন্তা দ্বিতীয় এই বিষয়ে আপনার অভিমতটা কইবা কিতা ব্যতিক্রম দেখলাম বাংলাদেশের বিয়া আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ প্রথমেই এই চ্যানেলকে আমি মোবারকবাদ জানাই এবং এই সুন্দর আয়োজন আমাদের এই সুজানগরের কৃতি সন্তান টিলবাড়ি মসজিদের ইমাম ও খতিব হাফিজ সিরাজুল ইসলাম সাহেবের ছেলের বিয়ে উপলক্ষে আমি আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার এই রিজিক রেখেছেন এখন আমার ফ্যামিলি নিয়ে আসছি খুব ভালো লাগে লন্ডনের মতো জায়গাতে এই সুন্দর পরিবেশ ইসলামী পরিবেশে এই বিয়ার আয়োজনকে আমি সুজানগর আইডিয়াল মাদ্রাসা সহ সুজানগরবাসীর পক্ষ থেকে মুবারকবাদ জানাই ওদের জীবনের আমি সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ যেন এই ফ্যামিলিকে কবুল আর মঞ্জুর করেন সাথে সাথে আমি আমার সারোয়ার ভাই আইডিয়াল মায়েশার দাতা সদস্য দিগন্ত ফাউন্ডেশন গার্লস একাডেমি সহ অনেক সামাজিক কাজে আমাদের সারোয়ার ভাই ইনভলভ থাকেন আমি ওনার সুস্বাস্থ্য কামনা করি এবং সুজানগরের জনকল্যাণমূলক যত কাজ হচ্ছে আল্লাহ যেন সব কাজকে কবুল করেন আমরা যেন সবাই অংশগ্রহণ করতে পারি আর এই সব আসলে খুব ভালো লাগে লন্ডনে এই সুন্দর একটু ব্যতিক্রমী ফিল করবা ইনশাআল্লাহ খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ তো আমি যাদের সাথে দেখা হয় নাই যাদের সাথে দেখা হয়েছে সবাইকে মুবারকবাদ জানাই আমি আছি ইনশাআল্লাহ থ্যাংক ইউ হাফিজ লিয়াকত সময় অত্যন্ত সংক্ষিপ্ত হাফিজ লিয়াকত সুপ্রিয় দর্শক আমরা আরো অনেকেই আছেন আমরা অনেক লোকে মাতমুআক্কা আমরা একটু আপনাদের লইয়া যাই এই এখন মাগরিবের সময় হয়ে যাবে আমরা একটু লইয়া যাই অন্যর দিকে এখানে একটা ইয়াং আপনারা দেখতে পারা খুব সুন্দর ড্রেস পিন্দি তারা এই নমাজে বয়সল সবর একজাক্ট ড্রেস আমরা একজনের নগর যে খেয়ে মাতিবা ফয়লা কেউ সরম ভাঙ্গা খার কেমা সবচেয়ে সাহস শিখে এই এন সাহস ওকে আপনার প্রশ্ন হইল কি প্লিজ আপনার নাম কিতা আজকের এই বিয়াতে হোয়াট ডিড ইউ লার্ন ফ্রম দিস ম্যারেজ বিকজ অবভিয়াসলি ইজ ডিফারেন্ট নাই কিতা শিক্ষা গ্রহণ করতে কও আইদার ইংলিশ অর বাঙালি My name is Mohammed Islam, and what have I learned from this marriage? It's all about happiness, love, religion. Are you married? I'm married, yes. When did you marry? 2018. Are you still happy? Yes. Yes. Yes, alhamdulillah. Now, let's আচ্ছা এই বাইয়ে খালি এন থেকে হেন দিরা কি আপনার নামটা কইবা আপনি ম্যারিড কিনা ওখানে আমি সিঙ্গেল হইছি এর লাগি আপনি শর্মাইরা বিয়া করিল বিয়া করলে দেবা তার মতো সাহস হয়ে যাবে দর্শক আমরা একটু যাই গিয়ে ও আরো জন ভাই আছেন আপনি যে আপনার নাম কিতা কোন জায়গা থেকে আইছেন এবং আপনি ম্যারিড কিনা আমার এখানে জিগাইনো কত আপনার আমি জিগাইছি তারারও জিগাইমো আর ইউ ম্যারিড অর নট প্রথমতেই জিগাই আপনি আটকা বাদে আমি না আপনি সিরিয়াল আপনি কই না কেন আপনি ম্যারিড কবে বিয়া করছেন হয়ে গেছে বাক্কা হয়ে দিন কয় দিন না কয় মাস বছর ও তার মানে এখনো তাই মানে ফুলফিল হইছুন না কি বাচ্চা আসুননি এক বাচ্চা মাশাআল্লাহ ফুলফিল হয়ে গেছেন আচ্ছা আজকের এই বিয়াটাতে আমরা দেখলাম আগে একটু ডিফারেন্ট নাইনি এখন ফুয়ার বিয়াত কিন্তু বাবাই ফরাইছুন এটা কিতা ফিল করেন আপনি আমরা সোসাইটি কি খুব ভালো শুড বি লাইক দ্যাট জি ওলা হইতো আর আপনার মেয়ে লোক আর এক সাইডে পুরুষ এক সাইডে খুব সুন্দর একটা বিয়া হয়েছে পুরা ইসলামিক বিয়ার লাগান লাগে আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক এই বিয়াটা আসলেই ব্যতিক্রমধর্মী এখানে মানুষ যারা আছে তারাও ব্যতিক্রমধর্মী আমরা লোক একটা ছোট্ট বাচ্চা আছে আমিন ভাই আমি আচ্ছা হোয়াটস ইউর নেম রায়হান সো হাউ ডু ইউ ফিল নাও আর ইউ ফিলিং হ্যাপি ওকে হোয়াট ইউ ডু তুমি কিতা করো ও কিতা করো স্কুলে যাওনি আজকে খাইয়া আইছো না খাইবাই না মাতুতে এনজয় করো তো তুমি ওকে থ্যাংক ইউ কিপ এনজয়িং ডু ইউ নো এনিথিং কিছু কইবা নি তুমি কোরআন রিসার্চ করতে পারো নি না ওকে ইউ লার্ন ইনশাআল্লাহ ভেরি সুন দর্শক আমরা একটু দেখি আমরা লগে আর খেখে আসুন এদিক দিয়ে আমরা একটা টেবিলের মাঝে আইছি যেখানে অনেক দর্শক এখানে অনেক অতিথি হল আইসো আজকে সবচেয়ে মজার বিষয় হলো এই টেবিলটা হইল কি সারা সুজানগর অর্থাৎ যার বিয়া হয় কি হাফিজ সিরাজুল ইসলাম তানোর এলাকার মানুষ আমরা এক এক করে মাতিম আমরা লগে এক ভাই আসুন জি আসসালামু আলাইকুম আপনার নামটা কইবা এবং আজকে যে এই বিয়াটা আইলে আপনি কিতা ফিল করবেন বিয়াটা একটু ব্যতিক্রমী লাগে কি লাগেন না প্লিজ আসসালামু আলাইকুম আমার নাম কয়েস সুজানগর আজিবাড়ি আমার বাড়ি
আমি বিয়াটা তাইয়া আমি সবার লোকে দেখা হয় যে অটাও আমি সব আমার শারীরিক অবস্থা বেশি ভালো নাই, কিন্তু আমি মনে করি আমি পুরা ভালো হয়ে গেছি সবার লোকে দেখা ও আয়াকে। আচ্ছা, অত বছর পরে আপনি তো অনেক বিয়া তাইছেন, আমরাও তো বুড়ো হয়ে গেছি, আপনিও বুড়ো হয়ে গেছেন কি? মাঝে মাঝে আর জাগেনি যে নিউ স্টাইলে বিয়া শাদী করতাম আমরা? আর তো দিন ফিরিয়ে আইতো না, দিন ফিরিয়ে আইতো না। ওকে, দেখি কার দিন ফিরিয়ে আইছে। দর্শক, এই মুহূর্তে আমরা লগে আসুন ফজলু ভাই, তার নাম ফজলু ভাই, সুজানগর ইউনিয়নের। ফজলু ভাই, আপনি কবে বিয়া করছেন? আল্লাহ আলহামদুলিল্লাহ। কত বছর আগে? আইস তো হয়ে গেছে ভাই 94 থেকে এখন দেখো মনে হয় 26 বছর হয়ে গেছে নাকি। ওকে, 94 থেকে যখন বিয়া করেন তখন তো সিনিফান আছিল, আখ আছিল, অলিমা আছিল, বিয়া আছিল, কয়টা আপনি করছেন? খুব আছে মোটামুটি কম বেশ হয়েছে, বাট এখন খুব আরো বেশি হওয়ার। আজকের এই বিয়াটার অনুভূতি কি, কেমন লাগে? আলহামদুলিল্লাহ, এই বিয়ার তো আরো আইসিও, আর এই বিয়ার একটা সৌন্দর্য আছে হলর। আর সপ্তাহ বাদে তো এলাকার বিয়া, সবাই এলাকার পাইছি, আলাদা একটা ভালো লাগে। এনজয় করতে তাও খানি আইবো, খানি মজা হইলে পরে আমরা জানতাম চাইবো আপনার কাছ থেকে। সপ্তাহে বড় খুশি হইলাম গিয়া, তো তোমার যে পাই সব সময় অক্টাই লগিয়ে সপ্তাহে মায়ার ব্যবহার, বুঝছেন? ভালো থাকো। দর্শক, এরপরে আমরা যাইমু গিয়ে, আমরা খুব সুন্দর এক ভাই, মায়ার ভাই আপনার নামটা কইবা। আমরা এই মুহূর্তে কিন্তু আমরা হাজার হাজার দর্শক কিন্তু দেখলাম, আমরা লাইভ। আপনার নামটা কইবা, আপনি তাই লাগে সুজানগর ইউনিয়নের, বাট আমি পরিচয় দিতাম না, তাই নিজেও পরিচয় দিবা। আর আপনার কাছে আমার প্রশ্ন হইল কি, এই যে আজকে আমরা বিয়া চাইলাম, আমরা অনেক বিয়া চাই, ঠিক আছে, আজকের বিয়াটা আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবা? এটা আমরা আজকে ডেসক্রিপশন দিচ্ছি ব্যতিক্রমী বিয়া, আসলে কি এটা ব্যতিক্রমী? আসসালামু আলাইকুম, ধন্যবাদ জনাব সারওয়ার আলম। আমি মোহাম্মদ শফিকুল হক, সুজানগর ইউনিয়নের হাসিমপুর গ্রাম আমার বাড়ি। আমারে উপস্থাপকে প্রশ্ন করছেন আজকের বিয়াটা কিলাহান ব্যতিক্রম ধর্মী, তাই এটারে আখ্যায়িত করছেন। ব্যতিক্রম ধর্মী এখনও তো গঠমান, পরিপূর্ণতা যখন বিয়ার শেষ হইব তখন আমরা এর ব্যতিক্রমধর্মী কোন খাতটা আছে এটা দেখবো, এবং আশা করলাম ব্যতিক্রমধর্মী অবশ্যই হইব, যেহেতু উপস্থাপকে তানোর প্ল্যান ওলাহান সাজাইয়া আনছে, এবং এই পর্যন্ত শুরু থেকে দেখলাম একটা ব্যতিক্রমধর্মী মানে কি আবেশ। সো এটা থেকে ওটাও প্রমাণিত যে অবশ্যই এই প্রোগ্রামটা একটা ব্যতিক্রমধর্মী হইব, এবং পরিশেষে উপসংহারে ওটাও আমরা আশা করলাম। ধন্যবাদ শফিকুল হক স্বপন ভাই। সুপ্রিয় দর্শক, শফিকুল হক স্বপন ভাই পেশায় একজন প্রফেসর, সাবেক প্রফেসর। তো অনেক মানুষ হচ্ছে কি, মানুষের মন যখন বড় হয় তখন তারা নিজেরা নিজেদের নামের আগে প্রফেসর সংযুক্ত করেন না। আজকে শফিকুল হক স্বপন ভাইয়ের কাছ থেকে আমরা এই শিক্ষাটাই গ্রহণ করলাম। আমি পরিচয় করিয়া দিলাম যে প্রফেসর শফিকুল হক স্বপন ভাই, আপনি ভালো থাকা, সুন্দর থাকা, সুস্থ থাকা, আবারও দেখা হইব। অশেষ ধন্যবাদ। আরক ভাই আসুন, আপনার নামটা কইবা এবং আপনার অনুভূতিটা খুব সংক্ষিপ্ত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মইনুল ইসলাম। আমার অনুভূতি আর কিতা কইতাম, আজকে খুব ভালো লাগে সবরে দেখি। আর একটা পারপাসে হল এখানে হয়েছি সুজানগরের, ওগুলা সামনে দিয়ে আরও যার যার ফ্যামিলি থাকি একটা হইব আর কি। আচ্ছা মইনুল ভাই, আপনার ব্যতিক্রমী জিজ্ঞাসা, এটা তো গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার ইচ্ছে হয়নি মাঝে মাঝে আমি আরেকবার বিয়া করি, এই পরিবেশ, আমরা যখন বিয়া করছি এই পরিবেশ আছে? না না, মাতই না, এখানে শর্মর কিচ্ছু না। কিতা কইলা তুমি? মানে আবার ইচ্ছে হয়নি যে লন্ডন আইসি, আবার লন্ডনই পরিবেশে আরেকটা বিয়া করি? না না, ইলা ইচ্ছা মইনুল ভাইয়ের ইচ্ছে হয় না লন্ডনী পরিবেশে বিয়া করা লাগে। আমার হয়তো দেখি আমার লগে আর খেয়ে আসুন। আমিন ভাই, আমি এখন ওকে, আলহামদুলিল্লাহ জি, আপনার লগে আমার একদিন দেখা হয়েছিল কয়েস বাইর করে ফানবাড়া তখন নি দেখা হয়েছে। মাশাআল্লাহ, আজকে চলতে আমি গ্রেজ তখন আপনি ও গ্রেজ ও ফানবাড়া তখন আমরা ইয়র মাঝে ফেলাইছো। আমরা লোকে দুই ভাই আসুন, আউকা আমরা একটু তার কাছে বিয়াই বেশি মাত্রই না জানো। আপনি বিয়ার ফোক আছেন, আপনি আপনার একটা প্রশ্ন করিলে ব্যতিক্রমী ধর্মী। আপনার বয়স কত হয়েছে? আমার বয়স না 29, আপনি এই 2 বছর কমান খেলেন। না না, আপনার হাসাও হোক, আপনার বয়স কত হয়েছে? জলদি হোক, সময় নাই হোক। ও মনে হয় 29, 31 ওরকম হইব। ওকে, আপনি বিয়া করছেন কত বয়স? ইকান্ত মারেছেন মনে হয় 17 বছর বয়স। যে মানুষ বিয়া করি ফাউরি দেন কি তান কবে বিয়া করছেন, যে মানুষ ফাউরি দেন কি বিয়া জন্মর পরে তার বয়স কত, তার লাগে একটা মারাত্মক ভয় আছে। যে কোনো সময় তাই বিয়া করতে পারেন, সব তান থেকে সতর্ক থাকবা। আজকে শেষ প্রশ্ন হইল কি, আজকের এই বিয়াতে আপনি কিতা ফিল করে রাখো? একটু ব্যতিক্রমী নেই? আলহামদুলিল্লাহ, খুশির দিন, খুশির দিন, আমরা খুব খুশি। আপনি খুশি হলে কিতা হবে? এটা গান গাইবেন? গান হালাল গান? গান তো আয় না কিছু।
গজল একটা গাইলো খাইল গাওকা হনে আমার বদা আমি আইলরে নয়া দামান হইল কা ওটা আপনি খুব ইনশাআল্লাহ দেখি আমি তো কইমু আপনি কোকা এর আগে তা উনছি না বুঝছি আপনি মাথর বে খামর বে আপনি সাইডে দি হরকা দেখি আর কজন বিয়াই আছেন নবাই দি আসসালামু আলাইকুম তাই অবশ্য কেউ না কেউ বিয়াই আমি যে বিয়াই কইছি খারাপ কোনো কিছু নাই লন্ডন সুজানগর ইউনিয়ন আরেকজন সম্মানিত ভাই বেকাস তান্দুরি রেস্টুরেন্টের স্বত্বাধিকারী এবং সুজানগর একজন দানবীর ব্যক্তিত্ব সুলেমান আহমদ আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সুলেমান ভাই আপনার ফুয়ারও কিছুদিন আগে বিয়া দিছুন হ্যাঁ 2 ফুয়াও তো দিলেছেন নাইনি আজকে আরেকটা বিয়ার মাঝে আইছুন আজকের এই বিয়া থেকে আমরা নতুন কিছু পাইছিনি বা আমরা শিখা কিছু আছে এখান থেকে এটা আপনি কইবা পয়লা অফ কোর্স বিকজ আজকে যে আমরা বিশেষ করে হাবিব সাহেবের ছেলের বিয়াত আমরা আইছি আমরা গ্রামের সব মানুষে একত্রিত দেখি আর খুবই ভালো লাগে প্লাস অবভিয়াসলি আমরা হাবিব সাহেব very connected with all the Maulanas and everything. So এটারে ইসলামিক পরিচর্যা যেটা ওটারে বেশি করে করা হয় কাজে এটা ডিফারেন্ট which is appreciable. ওকে ধন্যবাদ আমিন ভাই আপনি একটু এদিকে আইবা আমি এখন আমিন ভাইয়ের মাইক্রোফোনটা দিলে ওদিকে আউকা আমার একটা প্রশ্ন হইল কি দেখো কা আজকে শুধুমাত্র একটা বিয়া নয় এই বিয়া উপলক্ষে অনেক শিক্ষার আছে এই ভাই হইলে গিয়ে একটা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী একটা মালিক আজকে কিন্তু বিজি ডে এই সপ্তাহটা হইলে খুবই ব্যস্ত আমরা জানি আজকে থেকে 25-30 বছর আগ পর্যন্ত এই দেশ রেস্টুরেন্ট মালিক যারা আসলা তারা বিয়ার যাওয়া তো সময় আসছিল না কারণ রেস্টুরেন্ট বন্ধ করবা করিয়া আজকে কিন্তু এই সপ্তাহ কিন্তু ই বাইয়ে 2 দিন রেস্টুরেন্ট বন্ধ দিচ্ছেন গতদিন একটা মৃত্যু উপলক্ষে আপনারা জানেন এনাম আলী সাহেবের মৃত্যু মানে আপনি নিজেও এক্স্যাক্টলি সো অনেক পরিবর্তন আইছে তো আজকে যে আপনি আইসন আপনি এটা সস্তা নিয়ে আইলেন যে আমি যে আইলাম আমার তো থাকলে আমার 2টা পয়সা আইলো এনে ক্ষতি হইল নি এটা বড় জিনিস না এই বিয়াত আনন্দটা বড় জিনিস কোনটা আসলে তো দুনিয়াত পয়সাটা মোটেও বড় জিনিস না আর অনেক সময় এইসব অপরচুনিটি আপনি মিস করলাম মানে আপনি নিজের লুজার সো বিকজ আমরা আপনার আজকের যে বিয়ার মাঝে আমরা গ্রামের প্রত্যেক মানুষ অ্যাটেন্ডেড মানুষের আর থ্যাংক ইউ সুলেমান ভাই থ্যাংক ইউ আমরা সময় যেহেতু সংক্ষিপ্ত জাভেদ ভাই আরক ভাই আইসুন আপনিও তো ব্যবসায়ী মানুষ ভালো আসুন আপনি কুইকলি শর্টকাট কইলো আজকের এই বিয়া উপলক্ষে আপনার আজকের বিয়ার উপলক্ষে আসলে খুবই ভালো লাগে আমরা বিয়ার সাথে যে সময় উপস্থিত হই তখন সবচেয়ে বড় প্লাস হলো গিয়া যখন আমরা এলাকার যে এরিয়াতে আইছি সবার সাথে দেখা হয় আনন্দ মানে হরকা খোসলা দিয়ে জিগাই আসার জন্য একটু ভালো লাগে আর আশা করি এই বিয়ের জিনিসও আমরা একটা জিনিস উপলব্ধি করতে পারছি যে কোনো ধরনের ইসলামিক ওয়েতে খুব সুন্দর আসলে কোনো গান বাজনা নাই আপনার বিয়ার সময় ইসলামিক ওয়ে আসিল না বা আমার বিয়ার সময় আসিল না আসলে আমরা সময় রেকর্ডও আসিল না কোনো ধরনের ভিডিওর মানে ভিডিও এই সময় আরম্ভ হয়েছিল তুমি এখন এই জোর একটা ক্রু পাইলে না ভিডিও বাদ দোকা ওই যে বিয়ার আগের দিন গান বাজনা এগুলো তো আসিল এগুলো কিছু আছে তবে খুব মানে শান্তিপূর্ণভাবে হয়েছে সুন্দর অন্য ওকে তাহলে আপনারা বিয়া করার দরকার নাই থ্যাংক ইউ ভেরি মাচ না এটা ডোন্ট ওপেন মি আউট ফর দ্যাট নো আই এম সেইং বিকজ আমার সময় দেখা গেছে যে সবকিছুই আসিল এখন আমি মনে করি ইসলামিক এটা আছে বিয়া করতাম না কিতা ওকে সুপ্রিয় দর্শক ধন্যবাদ আপনাদের আজকে অনেক জিনিস আমরা শিক্ষা অর্জন করলাম আমরা লোকে আসুন এখন নজমুল খুব সংক্ষিপ্ত ভাবে কইবে আজকের বিয়াটা আসসালামু আলাইকুম সম্মানিত আমরা রফিনগরবাসী সুজানগরবাসী বল্লাঘাট থানার অনেক আত্মীয় স্বজন আইসন খুব ভালো লাগছে ধন্যবাদ সরার তোমারে যে তুমি যে তুলিয়া ধরায় ঐতিহ্য আর তোমার অত গুরুত্বপূর্ণ মাত শোনার সময় নাই কারণ হলো কি তোমার বিয়া হয়ে গেল আমরা দাওয়াত পাইছি না না তুমি আজকে ক্যামেরা হাজার মানুষের সামনে কবে দাওয়াত দিলা অবশ্যই তোমার খাওয়াইমু তোমার অবশ্যই খাওয়াইমু তুমি কিতা চাইবা খাওয়াইমু ধন্যবাদ তুমি যে গোড়ায় সুন্দর করি আমরা সুজানগর হলে আনছো অত ধন্যবাদ বিয়া করছো কেউ জানে না আমিও দাওয়াত পাইছি না ওকে আজকে হাজার মানুষ সাক্ষী থাকবা যে তান বিয়াত আমরা পরবর্তীতে দাওয়াত দিবা খাইবো ইনশাল্লাহ বালা দাওকা আরেক ভাই আসুন আরেকজন ব্যবসায়ী মানুষ ব্রাইটন থেকে আইসুন সুদূর ব্রাইটন থেকে ফেটুট খুবই দেখা যায় যে একবারে তরতাজা খাইয়া দিয়া পুষ্ট গালখানাইন খুব সুন্দর হ্যাঁ এখন অত কষ্ট করি যে আইলা রেস্টুরেন্ট আজকে লস হইতো নাইনি অবশ্যই লস হইব বাট কিন্তু বিয়ার মজাটা আলাদা আপনার লগে দেখা করার লাগে এইটা মেইন থিং আর হাফিজ সিরাজুল ইসলাম সাহেবের লগে তো একটা আলহামদুলিল্লাহ আন্তরিকতা আছে তা নিয়ে দাওয়াতটা আমরা আর অ্যাভয়েড করতাম পারছি না যার লাগে আজকে বন্ধ করে আওয়া লাগছে এতে আপনারা আসলে খুশ হইছেন না বেজার হইছেন আমরা খুশি হইছি ধন্যবাদ আপনারে এনজয় করতে থাকা খাওয়া দাওয়া হইব দর্শক আমরা একটু ব্যতিক্রমী যাইলাম গিয়ে ও আমরা এক বাইরে পাইছি আমরা তো দীর্ঘ সময় থেকে ওদিকে আও স্বামী ওদিকে আও দীর্ঘ সময় থেকে আমরা মাতিয়া যাইরাম আমরা কোনো এন্টারটেইনমেন্ট না কোনো মজা না আর বিয়া মানে তো হাসি আনন্দ বিয়া মানে খুশি তাই না বিয়া তো এলাম ওরা বাড়ি না আজকে তুমি কিভাবে হাসি খুশি এবং মজা করবা একটু
আমি আসলে খুব বেশি ফলা হইল কি আমি আনন্দিত হয়েছি ও কারণে যে ইনো আইসি আওয়ার পরে নানি এখানে আজকে আইসি আওয়ার পরে আমার সারা সুজানগর সবরে দেখিয়া অত ভালো লাগে আমি কইতে পারি মানে একটা এমন একটা পরিবেশ হইতে লাগে আমরা সুজানগর ইউনিয়নও আইসি আর আমি বিশেষ করিয়া অর্ডার করিয়া বিয়াত যে একটা আলাদা আনন্দ মিলে গান বাজনা হয় ইনো গান বাজনা নাই তোরা ইসলামিক স্টোরি অনুগত হয় কিন্তু এর পরেও আমরা যে সব আইছি মিলছি একলগে দেখি এখন বয়ান দেওয়া লাগে আনছি না তোমারে তুমি আজকে এই বিবাহ উপলক্ষে তোমার যে কাপড় চোপড় দেখা যায় যে স্যুট দেখা যায় কি মাশাআল্লাহ আমার থেকেও অনেক দামি এই কাপড়টা এই কুটটার দাম কত হইছে তুমি বলছো এইগু 300 পাউন্ড হইছে 300 বেশি এক্সপেন্সিভ গরম পানি খাওয়ালে তো ঠান্ডা পানি খাইবা না আজকে এই বিবাহ উপলক্ষে কিছু শোনাও মানুষের কারণ আমরা দর্শক হলে কিন্তু শুধুমাত্র খুতবা আর এখানে তোমাদের মাছ শোনা লাগে শোনা না আসলে আমি একটা জিনিস কইতাম যে আমরা আঞ্চলিক বিয়া যেটা বাংলাদেশে হয় সিলেটও যেমন বিয়ার আগের দিন থাকি আরম্ভ হয়ে যায় লাগে কনসার্টও লাগান কই যাও যেমন মনে গান গাইবা বেটিনতে হলে মিলিয়া আমার লগে আমার সহপাঠী হল আনমু পরে ওকে তুমি সহপাঠী রেডি করো গিয়া ওকে ওকে দর্শক আপনারা লগে তাহলে তাই সহপাঠী রেডি করা তাই গান গাইবা একটা অবশ্যই আমরা নিউ জেনারেশনের লগে একটু মাতি আমি নিউ জেনারেশন মাতার লাগে আমি আমিন ভাই দিলাম প্লিজ আমিন ভাই প্লিজ আপনি ইংলিশ আমি দিলাম Assalamu alaikum. Walaikum assalam. How are you, young man? Alhamdulillah. Alhamdulillah. How are you feeling today? Good, alhamdulillah. Yeah. Kila lakse something different lakse na aske wedding go. Joy, bala wedding. Kita wedding different lakse. Venue nice. Tell me something different. The venue is nice. The venue is nice. And the khutbah they did as well. Khutbah, nice. Yeah, that was nice. Anything else? We haven't seen the food yet. So, okay. Yeah. The things I feel like really something different and excited to see that. Then fuar biya bafe Quran tilawat korson. Did you hear the listen the Quran? Yeah. It's a sunnah. And also another thing, bafe dua korayson. Kilan lakse. Joy, bala lakse. Joy, listen up. Ji? Have you got married? Oh no. I'm 19. I'm 19. You're 19, don't worry. Alhamdulillah, good age. Tell me something. You come here and see your... Yeah, because obviously... Your roots. Yeah, because obviously like, our gram is Rafinagar, so we come here and we see like all my dad's friends and everything as well. It's very nice. Yeah. And my dad has friends as well, which is obviously my dad's dad, yeah. Allah khare bala bumi le ite inshallah. And especially you need to make dua inshallah. Rabbana hab lana min azwajina wa dhurriyyatina qurrata a'yun waj'alna lil muttaqina imama. Until you get married, just keep doing that inshallah. What's his name? Fasting inshallah. Especially try to keep fasting Monday and Thursday inshallah. Okay? Dua khare inshallah. Jazakallah khair. Allah baful or se bafdaroni. Allahu akbar. Allah ke macam baful ke assalamualaikum bhai bala Alaikum salam wa rahmatullahi wa barakatuh. আজকে বিয়াত something different হোক কিতা লাগছে আপনার কাছে? বিয়াত তো আসলে আজকে লাইভ উনিকটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিশেষ করে আমরা রফিনগর সুজানগর যারা হুন্ডা বাংলাদেশ থেকে হোক আর্জেন্টিনা থেকে হোক ইনো যারা আছেন সব আসলে ভালো আছেন। আর আজকে আসলে ইনা আওয়া ডিফারেন্ট যেটা কইছেন ঈদ বাদে মনে করলাম একটা ঈদ পুনর্মিলনী করব। আলহামদুলিল্লাহ ঈদের মাধ্যমে ঈদ পুনর্মিলনী হয়ে গেছে। আর বিয়াত মোরাত সব মানুষ যাইন ইনো আমি দেখি আমরা রফিনগরের বিশেষ করে সব আইছেন সরি সারা সুজানগরের সব আইছেন অ্যাসোসিয়েশনের সব আইছেন সবরে ধন্যবাদ। আর বিয়া আসলে একটা জিনিস আজকে যে একটা দেখলাম তাই বাপে নিজে কবুল ফড়াইছেন এবং খুব সুন্দর ছোট্টমুটে একটা মোহর একটা নর্মালি তাকে 10 লাখ 20 লাখ 30 লাখ যেটা দেখতে সফ কিন্তু একটা আলহামদুলিল্লাহ হি ক্যান পে ইট নাও মাশাআল্লাহ। তো ওটা আমরা দরকার যেটা আমরা ফার্মু দিতাম ওটা তো একটা দেখাচ্ছি আমরা একটা লেসন পাইমু। আর আমি এখন যারা চিলড্রেন আছে দেখলে একটা লেসন হইব। আসসালামু আলাইকুম। বাপে তিলাওয়াত করছেন বাপে দোয়া বাপে তিলাওয়াত তো একটা বুঝার বাপে ফুয়া লাগি দোয়া করছেন আর ফুয়া আলহামদুলিল্লাহ দেখতে লুকস ডিফারেন্স। জাযাকাল্লাহ খাইরান ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সালাম ভাই আমার কথা হলো একটা দর্শক আমরা এখানে আমরা আরো অনেক আসুন আমরা আর একটু মাতিব একটা সেকেন্ড আমরা আরো বাইরে পাইছি আমরা সুজানগর ইউনিয়ন যে এলাকার মানুষের বিবাহর হাফিজ সিরাজুল ইসলামের গ্রামের মানুষ একবারে আমরা পাওয়াইতাম পারি না। ভাই আপনার নামটা কইবা আমরা এখন শত শত হাজার হাজার দর্শক। ফখরুল ইসলাম ভাই আপনি কিতা করেন? আমি এখানে মিনি কেবিন করি আর কি। কেরা দেখে তো বোঝা যায় ডেফিনেটলি বিয়া শাদী করিয়া বহুত মানে বাচ্চা বিয়া বাচ্চা তো যাইতো না মাশাআল্লাহ। বিয়া শাদী দিলেই শুনি জি না এখনো বিয়া দিছি না। ওকে সংক্ষিপ্তভাবে কইবেন আজকের বিয়াটা কেমন লাগছে? লাগাছেন বাট বিয়া দেওয়া হইছে না আজকের বিয়াটা কেমন লাগছে? মাশাআল্লাহ খুব ভালো লাগে সকলকে ধন্যবাদ সকলকে দেখাও ভাই। আমরা আবারও মাতিমুস সুপ্রিয় আপনি মাতমানি আপনি কোন জায়গাতে আইছেন আপনার নামটা কইবা এবং আপনার তো ফ্যাট অনেক মোটা ফ্যাটটা একটু ধরেন না কেন ভাই তানোর কিন্তু ফ্যাট অনেক মোটা আনা খাইয়া ফ্যাট মোটা আচ্ছা একটু কইবানি একটু খালাই না কেন ওকে না খালাও কেন খালাওইতে আমি কইলাম আপনি কিতা বিয়াত আওয়ার আগে বা বিয়াত আইয়া কিছু খাইলিছুন না কিতা
জি না, এর আগেও মনে হয় আগে খাইছ না আর মনে হয়, যার ফলেও ফেট আগে দিতে আর কি, খাইলে যে দোষা না খাইলেও দোষা আর গুষ্টুস খাই না তো না না, এগুলো তো আমার কোনো আপনার নামটা কইবা প্লিজ। আমার মোহাম্মদ আব্দুল কাইম চৌধুরী, দেশের বাড়ি বড়লেখা মুড়িরগুল চৌধুরী বাড়ি। আচ্ছা, বিয়াটা কেমন লাগছে? বিয়া তো ইনশাল্লাহ একটা তো আসলে বিয়া তো সব বিয়া তো যায় ইনশাল্লাহ, আজকে একটা একটু ব্যতিক্রম ধর্মী, আমরা ইসলামিক যেভাবে আমরা বিয়া শাদী যেগুলো হয় ওভাবে ওই অনুষ্ঠানটা ওর, কিন্তু খুবই ভালো লাগে দেখিয়া। মহিলার গ্রুপটাও দেখিয়া মনে হয় পৃথক, পুরুষের ধন্যবাদ আপনার। সুপ্রিয় দর্শক হল, আমরা আস্তে আস্তে আমরা এখানে আরেকটা মঙ্গল কামনা হইতো লাইভ জীবনটা। আমরা এখন এদিকে যাই। সুপ্রিয় দর্শক হল, আমরা এখন দেখতে পারলাম এখানে একটা প্রিপারেশন হয়েছে, আর এই প্রিপারেশনটা হইল গিয়ে আমি কইয়া দিলাই যে বাংলাদেশ থেকে ও আচ্ছা। সুপ্রিয় দর্শক হল, অনেক সময় আমরা যে জিনিসটা মিস করি সেটা হইল গিয়া, আপনারা একটু এখন ওয়েট করুন, অনেক সময় আমরা যে জিনিসটা মিস করি যে ওই একটা কথা আছে না যে মোমবাতির তল সব সময় অন্ধকার থাকে, তো তাই নই লাগি এই হলো নি, এই হলো সত্যাধিকারী। আচ্ছা, আপনার ব্যতিক্রম, আপনার নামটা কি একটু? আব্দুল বারি আমার নাম। আপনি অত বড় হল কিলা করলেন? আলহামদুলিল্লাহ, কষ্ট এবং আপনারা হলর দোয়া, আল্লাহর দান আর কি। আজকে যে আপনার হলো একটু ব্যতিক্রম ধরে বিয়াটা, ওইটা আপনার কেমন লাগে আসলে? আলহামদুলিল্লাহ, ভালো লাগে। তো আইলাম আপনারা হলরে মানে বালাগুড়া জিখাইতাম। আচ্ছা, ভেরি নাইস। ঠিক আছে, বালা থাকা, অসংখ্য ধন্যবাদ আপনাদের। সুপ্রিয় দর্শক, আমরা এই যে হল রয়্যাল রিজেন্সি যেটা এই হলের এখন এই হলের মানে সত্ত্বাধিকারী মাতলাম। এখন ওকে আপনার তোরে দেখাই, এই যে গ্যালারি দেখলা, এই যে এত মানুষ সকল এখানে মাঝে খাড়া হয়েছিল, সব ওই লাগি সুজানগরের, অর্থাৎ সুজানগর ইউনিয়ন হাফিজ সিরাজুল ইসলামের ছেলের যার বিয়াওর এখানে সব গণ্যমান্য ব্যক্তিত্ব অকল বইসন। এদের লগে পরিচয় করে দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা ইতিমধ্যে তাদের অনেকের সাক্ষাৎকার নিছি এবং পরিচয় নিছি। এখন যে জিনিসটা এখানে হইব, এই সুজানগর ইউনিয়নের একজন গণ্যমান্য ব্যক্তিত্ব, তাই লাগি সুজানগর আইডিয়াল মাদ্রাসার সম্মানিত সদস্য, তাই সুদূর বাংলাদেশ থেকে এখানে আইসন হাফিজ লিয়াকত হাসান হাফিজ লিয়াকত। তো তাহলে এখন সম্বর্ধনা দেওয়া হইব, আপনারা লগে থাকবা এবং দেখতে থাকুক আপনারা, আর লাইভটা একটু শেয়ার করবা প্লিজ। অনেকেই আমরা লগে এই মুহূর্তে আসুন, এখানে আসন হাফিজ সিরাজুল ইসলাম, তারা তো ঘনিষ্ঠ দুইজন বন্ধু এবং সমস্ত সুজানগর ইউনিয়নের সব গণ্যমান্য ব্যক্তি সকল এখানে, লন্ডন যারা বাস করেন সব আজকে এখানে একত্রিত হয়ে গেছেন। আমি নিজেও সুজানগর ইউনিয়নের। আমি এই ফাঁকে দিয়ে যখন এই অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে এই ফাঁকা দিয়ে আমি একটু আমার এক বাতিজা পাইছি, জুবের। তুমি বালা আসুনি এবং আজকের বিয়েটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগে, আর আমরা সব সুজানগর মানুষের দেখে খুব খুশি লাগে, খুশি লাগে। ওকে, আমরা থ্যাংক ইউ। আমরা যে সময় খুব সংক্ষিপ্ত, কিছু মাত পাইনি ভাই, কিতা অবস্থা? ভালো লাগে। নামটা কইব? আমার নাম আব্দুল ওয়াদুদ। আব্দুল ওয়াদুদ, যে খুব ভালো লাগে যে আমরা তো হলাইয়া মিলছি, ভালো লাগে আসলে, এলাকার হলরে ভাইছি, খুশি লাগে, ভালো লাগে। থ্যাংক ইউ। এরপরে আমরা জি, আচ্ছা, আমি এখন মাইক্রোফোন দিলাম আজিমউদ্দিনের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সিলেটি অনলাইনকে ধন্যবাদ। এখানেও আজকে আমরা এখানেও যেহেতু হাফিজ সিরাজুল ইসলাম সাহেবের ছেলের বিবাহ, আর এই উপলক্ষে আজকে ডেফিনেটলি আমরা সুজানগর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা ধন্যবাদ জানাই হাফিজ সিরাজুল ইসলাম সাহেবরে, ওনার ছেলের বিয়াতে আমরা দাওয়াত দেওয়ার লাগি। এখানে আমরা মাঝে উপস্থিত আছেন সুলেমান চাচা, কোয়েক চাচা, প্রফেসর শফিকুল হক সাহেব, এখানেও সুজানগর ইউনিয়নের সভাপতি শাহ আজিজুর রহমান, সহসভাপতি আমরা ফজলুর রহমান, আমরা রফিনগর কৃতি সন্তান নজমুল ইসলাম, রফিনগর কৃতি সন্তান খলুবাই, পাশাপাশি আপনার আজিমুঞ্জ কৃতি সন্তান লুৎফুর রহমান, অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার সহযোদ্ধা বন্ধু জুবায়ের, অন্যতম সদস্য শাহেদ আহমদ, আমরা বড়লেখার কৃতি সন্তান আপনার কায়ুম ভাই, সিনিয়র সহসভাপতি বড় ভাই আনোয়ার ইসলাম মনু ভাই, আমরা ওবায়দ ভাই অন্যতম সদস্য, এখানেও সহ সাংগঠনিক সম্পাদক ফাহিম, সাবেক উপদেষ্টা আমার মইনুল চাচা শো, এখানেও যারা আইসুন ট্রেজারার আমরা লগে আসুন, যারা আইসুন সবরে আমি যেহেতু হাফিজ সিরাজুল ইসলাম উনি আমার গ্রামের, আমি ওনার পক্ষ থেকে সবরে ধন্যবাদ জানাই। আর আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আজকে আমরা মাঝে আর একটা বিশেষ কারণ আছে এখানে আমরা একত্রিত হওয়ার। আমরা মাঝে বাংলাদেশ থেকে বিয়া উপলক্ষে আইসুন, হাফিজ সিরাজুল ইসলাম সাহেব ওনারে আনছেন স্পেশালি দাওয়াত দিয়া, আমরা খুশি হয়েছি। হাফিজ লিয়াকত সাহেব ওনার বাড়ি আসিমপুর, উনি 2-4টা কথা কইবা আপনারা, তার আগে আমরা আপনার ধন্যবাদ জানাই। আর আপনি আইসুন, আর আমরা খুশি হয়েছি আপনারা ভাইয়া।
আপনি 2-4টা কথা কইলে কর। আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগে হাফিজ সিরাজুল ইসলাম সাহেবের ছেলের বিয়াতে অংশগ্রহণ করি। আমরা সুজানগর তথা আজিমগঞ্জের সব মুরব্বিয়ানে কেরাম প্রবাসীর হয়ে আমি খুব কৃতজ্ঞ। আর নামাজের টাইম যেহেতু জি আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগে। আজকের এই অনুষ্ঠানটা খুব ভালো লাগে। লন্ডনের মতো জায়গাতে এত সুন্দর সুশৃঙ্খল এবং ইসলাম এবং পর্দারে মানিয়া যে ফরাওয়ার আমরা খুব খুশি আলহামদুলিল্লাহ। আমার পক্ষ থেকে আমিও সবার কাছে কৃতজ্ঞ জাযাকাল্লাহ খাইর। দর্শক এখন মাগরিবের আজান হয়ে গেছে গিয়ে আপনারা শুনতে পাররা। আমরা আপনার লগে থাকবা এবং লাইভটা শেয়ার করবা। আমরা এখন নামাজের বিরুদ্ধে যে আর কি লাইভ বন্ধ হইতো না, লাইভ সরাসরি চলবো এবং নামাজের লাগে আমরা কিছু সময় 5 মিনিটের লাগে বিরতি ঘোষণা করলাম। যারা আসুন আপনারা প্লিজ আজকে এই লাইভটা শেয়ার করে দিবা ইনশাল্লাহ। আমরা এখন নামাজও যাইবি, ঠিক আছে? আমরা এখন লন্ডনের মাগরিবের টাইম হয়েছে, তো আমরা এখন মাগরিবের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আর আপনারা দেখরা সকলেও নামাজের লাগিয়া প্রস্তুতি বা রেডি হয়ে গেছেন। কারণ একটা কথা আছে না, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আগে। সো নামাজের টাইম হয়ে গেলে আপনার কোনো কিছুর মাফ নাই। সো নামাজ আপনি পড়তে হইবা। সো লাগে নামাজ আমরা এখন নামাজের লাগে আমরা রেডি। খানিটাও স্টপ, আগে নামাজ বাদে খানি। আলহামদুলিল্লাহ সকল ওয়েট করতে পারবা, কোনো অসুবিধা নাই। নামাজের লাগে কোনো ওয়েট নাই, কারণ আল্লাহ যেটা কোরআনও কইছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আমরা সকলে মরণের স্বাদ গ্রহণ করা লাগবো। আমরা জানি না কার কোন সময় মউত হইব। আর নামাজের লাগি ফরজ, তো নামাজের লাগি কোনো মাফ নাই। أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আলহামদুলিল্লাহ। দেখো কাজান হয়েছে, নামাজ হইব। বাট আরেকটা সারপ্রাইজ আপনারা দিলাম আজকে। দিনে ব্যতিক্রমী হয়েছি, দেখো একটা বাদে একটা ব্যতিক্রমী। এখন যে নামাজ পড়াইবা আপনারা দেখাইলে, আমি নামাজও হারাইবার আগে ওই দোকা যে নামাজ পড়াইলা তাই কিন্তু গেলে গিয়া এই দামান্দর বাপ সুবহানাল্লাহ, তাই নিজে কোরআন তিলাওয়াত করছেন তার ছেলের বিয়া, তাই নিজে দোয়া করাইছেন। এখন তাই নিজে জামাতর ইমামতি করে। আল্লাহু আকবার। আল্লাহ ফ্যামিলির মধ্যে বরকত দোকা, শান্তি দোকা। প্লিজ লাইভটা শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবা ইনশাআল্লাহ।
পরতে কেউ হাত তুলুকা যদি মাইকে কাবার করে না তে তকবির দিবা হাফিজ সাহেব আপনি তকবির দিবা ইনশাআল্লাহ আরো করতে এখন হাত তুলুকা তকবির দেওয়ার লাগে ইনশাআল্লাহ আল্লাহু আকবার الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر
الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله اللهم تقبل صلاتنا وسلامنا يا رب اللهم أنت السلام منك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام برحمتك يا أرحم الراحمين সবে সুন্নাত পড়ি না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনারা দেখলা তো সময় আমরা মাগরিবের নামাজ পড়ছি আর মাগরিবের নামাজের ইমামতি করছেন আমরা আজকে যে যার বিয়ার আইছে আমরা দামানদর থানাব্বাই বিয়ার ইমামতি করছেন আসলে রিয়েলি ভালো লাগে আজকের এই প্রোগ্রামটা ফটো হইছে না দেখাই আমি তো ফেলা দেখাই ওকে প্লিজ সকালে আইছে না আমার নাম্বারটা নেই তো আজকে যে বিয়ার ভালো আছেন ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম জি 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 ভালো আছেন আসসালামু আলাইকুম আমরা বিরতির পরে আবার ফিরে আইছি আপনারা দেখছেন যে আজকের এই বিয়াটা একটু ব্যতিক্রমধর্মী একটা বিয়া আছিল এবং আমরা আরও রয়ে গেছি গিয়ে আপনার সবাই থাকবা আমরা লগে এবং এই লাইফটা শেয়ার করবা এখন অনেক ফান হইব খাওয়া দাওয়া হইব আমরা সম্মানিত অনেক অতিথি সকল আসুন যেই কারণে আজকের এই বিয়াটা একটু ব্যতিক্রমধর্মী হইলাম সেটা হইল গিয়া যে আমি দীর্ঘ 20-25 বছর হয়ে গেছে এই দেশে আছি এবং আমরা এই দেশে আবার সাথে সাথে আমাদের সাহিত্য সংস্কৃতি সব কিছুই অনেকটা কিছুটা পরিবর্তন হয়ে গেছে কিছুটা বিকৃত হয়ে গেছে গিয়া কিন্তু সুস্থ রাজনীতি যেমন চর্চা করা প্রয়োজন অনুরূপভাবে সুস্থ সংস্কৃতিটাও আমরা পরিচর্যা করা খুবই প্রয়োজন তো আমরা দেখি যে আমরার পূর্ব 2-3টা প্রজন্ম আঁকি আসলে যারা দরকার 60-এর দশকে এই দেশে আইসন বা 50-এর দশকে আইসন বা 70-এর দশকে আইসন তারাই যদি আমরা প্রথম প্রজন্ম হিসাবে ধরি এবং আমরাই যদি আমরা নিজেরা দ্বিতীয় প্রজন্ম হিসাবে ধরি এবং আমরা বাচ্চান্তরে যদি তৃতীয় প্রজন্ম ধরি তাইলে দেখা যাবে যে এই গত
40 থেকে 50 বছরে বা 60-70 বছরে অনেক পরিবর্তন আইছে। এই পরিবর্তনগুলোর মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন হলো কি সাংস্কৃতিক পরিবর্তন। আমরা এমন একটা দেশের মাঝে আছি, এখানে থাকিয়া আমরা ইসলামিক ওয়েতে জীবনযাপন করার চেষ্টা করি। আর ইসলাম কোনো কিছুরে বারণ করছে না, ইসলাম সব কিছুরই একটা বৈধতা দিয়া দিচ্ছে, তবে একটা সীমার প্রয়োজন আছে। আমি বিভিন্ন সময় বিভিন্ন বিয়া শাদী গেছি, বিয়া শাদী যাওয়ার পরে বিভিন্ন সময় বিভিন্ন বিয়া শাদী গেছি, সেই বিয়া শাদী যাওয়ার পরে আমরা দেখি যে অনেক হলো গেলে বোয়া যায় না, প্রচণ্ড গান বাজনা, এবং যখন খুতবা ফোররা তখন দেখা যায় খুতবার ফোরও গানের শুরু হয়ে যায়। আবার অনেক আলেমকল আসন, ইমামকল আসন, সেই সমস্ত প্রোগ্রামও যায়, কিন্তু তাদের কিছু করণীয় নাই। এইটা একটা রেভলিউশনারি থিং, আমরা এটা পরিবর্তন করতে হইব। কীভাবে পরিবর্তন করবো? এই যে আজকের এই বিয়াটা, এটি একটা আপনি তো একটা মডেল, এই বিয়া থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আজকে এখানে যত শত শত মানুষ সকল আইসুন, আর আপনারা যারা হাজার হাজার মানুষ এই মুহূর্তে আমরা লোকে লাইভ আসুন, আমরা সকলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেখতাম পারলাম যে এই বিয়ার মাধ্যমে আমরা আসলে কোন মেসেজটা সিলেটি অনলাইনের পক্ষ থেকে আমরা দিতাম পারিয়া। সিলেটি অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে আমরা বিভিন্ন সময় বিবাহ সংক্রান্ত এই লাইভগুলো দেখাই। আমাদের এই লাইভগুলো দেখানোর মূল উদ্দেশ্য হইল গিয়ে আমরা এই যে প্রত্যেকটা বিয়ের অনুষ্ঠান হয়, সেখান থেকে এক একটা ব্যতিক্রম ধর্মী এবং নতুন নতুন জিনিস আমরা শিক্ষা গ্রহণ করি। আজকের বিয়া থেকে যে শিক্ষা গ্রহণ করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের চরিত্রের মাঝে সেই শিক্ষার প্রতিফলন ঘটায়। এবং দর্শক, আমি দেরি করতাম না, কারণ অনেকেই আমরা লোকে মাথার লাগে এবং এই লাইভ সরাসরি সাক্ষাৎ দেওয়া লাগে, তাদের অভিমত ব্যক্ত করার লাগে প্রস্তুত আসুন। এই পর্যায়ে আমি একটা টেবুল আইছি, এখানে বেশ কিছু বায়ুফল আসুন, আমরা তাদের থেকে আজকের বিয়ার মতামত জানতাম চাইমু। তবে তার আগে আমরা সবার পেটটা একটু পরীক্ষা করবো। অনেক সময় বিয়ার সাথে গেলে কিন্তু অনেক দেরি হয় খানে দিতে, অনেকেই কিন্তু তিক্ত হয়ে যান গিয়ে, বিরক্ত হয়ে যান গিয়ে, অনেকে এবার আগের বশবর্তী হইয়া হল থেকে যান গিয়ে, এলাও ঘটনা করছে। আমরা দেখি এই বাইয়ের ক্ষেত্রে কোন জিনিসটা করছে। না না, প্রথমেই আপনার কাছে আই, কারণ আপনার আমি টুপি বিনছি, আমার মাথা তো চুল কম, আপনার মাথা তো চুল কম, বুঝছেন কথা। আলহামদুলিল্লাহ ভাই, আপনার নামটা কইবা একটু, আর আপনি কোন জায়গা থেকে আইসুন? শোয়েব, গ্রেস থেকে আইসি। গ্রেস থেকে আইসুন। তো গ্রেস হইল কি ক্যান্টোর পাশাপাশি এবং ক্যান্টোর মধ্যেই পড়ছে। এই বিয়েটা কেমন লাগছে আসলে একটু কইবাছেন? আজকে আমরা কি তার শিক্ষা গ্রহণ? না, খুব ভালো লাগছে, পরিবেশটা সুন্দর আছে। আপনার নামটা শোয়েব। শোয়েব, আপনি বিয়া করলিছেন নি? আমার পরে বিয়া করাইতাম না। ফুয়ারে বিয়া করা নিয়ে এক জিনিস, আর নিজে বিয়া করা আরো জিনিস। বহু বুড়া বুড়া 80-90 বছর বয়সের মানুষেও কিন্তু শেষ বয়সে বিয়া করে, আপনার মতো আমার মতো। জি, আপনার বিয়ার কোনো পরিকল্পনা আছে? আমার না, আমার পরে করাইতাম। তার বিয়ার কোনো পরিকল্পনা নাই, তবে এইবার দাড়ি উড়ি খুব খালা এবং খুবই ইয়াং লাগে এবং খুবই মেনটেন করে নিজরে। তাহলে প্রথমেই আমরা শুরু করি, আপনি বিয়া করিলেইছেন নি? লাগে তো করিলেছেন? আলহামদুলিল্লাহ। আর কোনো প্ল্যান আছে? আলহামদুলিল্লাহ আছে, নাতিন নশা। আলহামদুলিল্লাহ। আজকের এই বিয়াতে কি শিক্ষাটা পাইলেন? শিক্ষাটা পাইলাম আমরা, সবচেয়ে বড় কথা হইল গিয়া যে আপনারা এটা সিলেট টিভি নিয়ে সিলেটি অনলাইন যে প্রথমত আমরা ধন্যবাদ জানালাম যে আমরা সুযোগ করে দেওয়ার লাগি, অনলাইনের মাধ্যমে সারা দুনিয়ায় দেখরা, দেশবাসী দেখরা, এটার লাগি আপনারা পয়লা নম্বর ধন্যবাদ। আর অভিজ্ঞতা হইলে যে আমরা এখানে বিদেশের মাটির মাঝে আসি, দেখা হইল, কৌশল বিনিময় হইল, সকলে একটা সুযোগ আমরা খুবই ব্যস্ততার মাঝে থাকি দেশের মাঝে। এরপরেও যে আমরা এই বিবাহর অনুষ্ঠানে অথবা এই ধরনের সামাজিক অনুষ্ঠানে আমরা মিলিত হইয়া আমরা এখানে দেখা করি, এটাই আমরা সবচেয়ে বড়। আমার দেশের বাড়ি জগন্নাথপুর। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার নামটা কি? মুজিবুর রহমান। মুজিবুর রহমান ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা লগে আরও আসুন, আমরা আসলে সব লগে মারতাম পারতাম না, যারা আশা প্রকাশ করবা তার লগে মাতমু, তবে একজন আশা প্রকাশ না করলেও আমরা মারতে হয়। তাই যে পাত্রর বিয়া হওয়ার সেই ও এরিয়া থেকে আইসুন এবং তার পরিচয় দিবা। আপনার নামটা কইবা এবং আপনি কিভাবে পাত্রর লগে সম্পৃক্ত? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম শিবলুর রহমান, আর পাত্রর বাবা আমার বন্ধু, তিনি অনেকদিন যাবৎ আমরা একই এরিয়াতে থাকি, উনি আমাদের মসজিদে অনেকদিন যাবৎ ইমামতি করা। আর পাত্র আমার বাতিদের মতো, আমরা একই এই এলাকাতে থাকি, একই কমিউনিটিতে থাকি। আলহামদুলিল্লাহ, আমার দোয়া রইল যে তানরে আল্লাহ সুখী করুক, তানের বিয়াত আমরা আইতে আমরা খুব ভালো লাগছে। ধন্যবাদ আপনারে। আপনার নামটা কি হয়েছিল? আমার নাম শিবলুর রহমান। রহমান ভাই, অসংখ্য ধন্যবাদ আপনারে। আরক ভাই আসুন, কারণ ইনো দুইজন ভাই, আমরা দুইজন ভাই মাতার আলহামদুলিল্লাহ চুল একবারে আমার এখন নাই হয়ে গেছে গিয়া। এটা কিন্তু আপনার বিবাহের অভিজ্ঞতা থেকে, যন্ত্রণা থেকে, নাকি পরবর্তী বিবাহ করতেও চিন্তা থেকে? এটা পরবর্তী বিবাহ লাগে, এটা চিন্তা তো এটা। ভাবি আইসুন নি? জি না, আইসুন না, আইসুন। আল্লাহ বাঁচাইছুন, ভাবি আইসুন না আজকে। তাই পরবর্তী বিবাহের চিন্তা ভাবনা কররা, যে আপনি যে পরবর্তী বিবাহ করতে, আপনার সন্তান আছেন নি? জি আলহামদুলিল্লাহ। কয়জন? আল্লাহ ইনো বড় ভাই রে ভাই, আমার সামনে বহার। বড় ভাই তো শুনতে, আর কে শুনতে? আমার সন্তানের লগে 2 ছেলে 2 মেয়ে। আলহামদুলিল্লাহ। আজকের বিয়াটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। অনেক রং করলাম, বালা থাকা, সুন্দর থাকা, সুস্থ থাকা। আবারও পরবর্তী ইয়াত আইমু আমরা আরো ময়মুরব্বী বিন্দু আসুন। সালামু আলাইকুম। আপনি মাতবানি, আপনি কই থেকে?
কোনজনে মাতে আমরা আসলে সুপ্রিয় দর্শক সকল এই টেবিলে যারা আসুন আমরা জানি গ্রেস থেকে আইসুন তারা গ্রেসর লোকাল এরিয়ার সম্মানিত অতিথিবৃন্দ আমরা আসলে ও মুরব্বী লোকে মাতিলে দুইজনের অনবি হবে না কিতা তার যে মুরব্বী আসসালামু আলাইকুম আপনার নামটা কইবা আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার নাম সিরাজুল ইসলাম আমি গ্রেস থাকি আর ইমাম সাহেব নশার দামানদর লোকে আমরা আজ থাকি প্রায় 20-22 বছরের সম্পর্ক নশারে আমরা সিনিয়র হওয়ার ছোট থাকি আলহামদুলিল্লাহ খুব ভালো ছেলে স্বভাব চরিত্র খুবই ভালো আল্লাহর ইচ্ছা আল্লাহ তার দাম্পত্য জীবনের সুখী সমৃদ্ধি হয়ে তুলে আমরা আমরা চাই আমিন ধন্যবাদ সুপ্রিয় দর্শক সকল এই একটা ছেলে যখন বা একটা মেয়ে যখন একটা এলাকার মাঝে ছোট থেকে বড় হয় তখন তার সার্টিফিকেশনটা খারা দেয় আসলে এই অত্র এলাকার জনসাধারণের দিয়ে থাকে আজকে আমরা এই মুরব্বীর কাছ থেকে জানতে পারলাম এই ছেলেটার স্বভাব চরিত্র সম্বন্ধে আলহামদুলিল্লাহ এই ছেলেটার স্বভাব চরিত্র খুবই ভালো এবং আমি নিজেও তারে দেখছি খুব কাছে থেকে কাম হিয়ার ওকে আমরা আরো এক ভাই লোকে মাতিমু ইনশাআল্লাহ আমিন বাইরে দিলি আসসালামু আলাইকুম আমরা লগে ইয়াং ভাই নকল আইছেন তারা আজকে জানবো আসসালামু আলাইকুম ওকে আপনার নাম কইবেন প্লিজ আমার নাম জসিমউদ্দিন দেশবাড়ি আজিমগঞ্জ বড়লেখা মাশাআল্লাহ কিলান লাগে রিওয়াইডিং গো আলহামদুলিল্লাহ যে ভাল লাগে আইছি আপনারা দেখতে যে সুন্দর শুট ফিন্দিরা দেখাইলাও ভাই দেখা আপনারা দেখি বেশি নাইস লাগে আচ্ছা সামথিং ডিফারেন্ট ফোকাস কিলান লাগে লাগছে আজকে ওয়েডিং গো যে সুন্দর লাগছে সবাই আর দেখলাম কত পরিচিত ও আমার এক গুড ফ্রেন্ড ভাই বাড়ি কয় অনলাইন তোমার চিনুন ওকে and also my uncle বিয়ার গান গাও না কেন বিয়ার গান কোন গান কইলাও তুমি আয়ালারে নয়া দামান একটি দেবা দেব আরে দাও লীলা কই দেতা পারো বলছাই আয়াল আইলারে নয়া দামান ওকে আইলারে নয়া দামান কিতা আমিও খবরি গেছি আমি তো পারি আমি ওল্ড ক্লাসিক জানি ক্লাসিকটা দিলাইতাম নি দিলাও I record the classics record now yeah wedding song yeah testing mic 1 2 1 2 3 2 লীলাবাড়ি রজুপতি সইতে ও রতু সতী সইত কি দিয়া সাজাইলা ও লীলাবাড়ি খো আমি জানি ওকে জাযাকাল্লাহ আসসালামু আলাইকুম ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা একটু ইয়াং আর কেউ মাত্রাই তুমি নেই কেউ বড় ফুয়া কুঞ্জন আচ্ছা বড় ফুয়া দিকে তাই না আমার দুস্থ মানুষ তোমারও লাগে ফুয়া লাগানতে তুমি বলবো তোমারও লাগে ফুয়া লাগে তোমার আব্বা ভাই তোমার আজকে কেমন লাগছে বিয়াটা হোসেন আইদার ইংলিশ অর বেঙ্গলি ডাজন্ট ম্যাটার very nice very happy to be here okay may Allah bless the bride and the groom and are you married yes I am when did you marry long time ago now do you have kids yes I do how many 2 kids okay what's the difference between your time and this time actually when you got married oh it's the same thing always the same environment asil lokalta asil okay thank you very much enjoy koro shobai kolo enjoy koro batiji matte ni mashallah eh matte ni english e matiba kono osubida নাই এই পয়সা মাতুই না ওকে আজকে এখানে আরো অনেকে আইছেন আজকে বিয়াটা কেমন হইছে কোসেন তুমি না কও ভালো লাগে না তোমার It was really nice. Very nice লাগছে Very nice. Are you married? বিয়া তো you have to enjoy isn't it? You have to enjoy. You can't. It's not a তুমি মোরা বাড়ি না হাসান না ওকে সো ভালো লাগছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর অপিনিয়ন্স আমরা দর্শক দর্শক অসংখ্য ধন্যবাদ আমরা মাঝে মাঝে একটু মজা করলাম এবং মজা করতে করতে আরো অনেক রয়েছে খানি ওদিকে শুরু হয়ে গেছে গিয়ে অনেক সময় হয় কিতা খানি যখন শুরু হয়ে যায় তখন খানিটাও আমরা মিস করি আমরা যারা ক্যামেরার থাকি অথবা রেকর্ডিংয়ে থাকি তখন খানি মিস করি আর যারা সালাক আছো নাকি তারা আগে আগে খাইলেন আমরা এই টেবিলের মাঝে আইছি একটা সেকেন্ড
তো দর্শক দেখো তো খোয়াত আসলাম আসলে আমরা এখন মাতিমু তাই তো খানি শুরু করে দিছুন ও যারা দেখলা তাই আজকে মানে খুতবার আগে সুন্দর মূল্যবান একটা বয়ান দিছুন আপনারা যারা যারা এই মুহূর্তে আমরা লোকে লাইভে যোগ দিছুন তারা শুনছেন না তারা পরবর্তীতে শুনবা। আচ্ছা আপনি তো বিভিন্ন জায়গায় যান খুতবা ফোড়াইন এবং বয়ানও দেন আলহামদুলিল্লাহ, আজকের এই বিয়াটার মধ্যে কোনো ডিফারেন্সেস আসেনি? কোন জিনিসটা আপনার সবচেয়ে ভালো লাগে একটু কইবা আপনার এক্সপিরিয়েন্স থেকে? মাশাআল্লাহ আজকের অত্যন্ত ভালো লাগছে যে আমরা খুতবা এবং নিকাহের বাদে আমরা বিরাট বড় জমাতে একলগে কেন মাগরিবর নামাজ আদায় করছি। আলহামদুলিল্লাহ অলমোস্ট 100% মানুষ নামাজের মাঝে শরীক হয়েছেন এবং সকলে এক জমাতে নামাজ পড়েছি দেখে খুব ভালো লাগছে। আমি চাই যে আমরা বিয়া শাদির মাঝে ওলাখান দিনই একটা পরিবেশ থাকতো যেখানে নমাজের পরিবেশ এবং যে নমাজও আইও এই নমাজটা ওখানে জমাতের সাথে আমরা আদায় করবার লাগে চেষ্টা করতাম। আমরা বিয়া শাদির অনুষ্ঠানের অনেক কিছুর খুবই গুরুত্ব দেই, কিন্তু তার চাইতে বেশি আমরা ফরজ দায়িত্ব নমাজের গুরুত্ব দেওয়া দরকার, সবচাইতে বেশি ইম্পর্টেন্ট দেওয়া দরকার। আর আমরা যত বেশি বিয়া শাদির মাঝে নমাজরে ইম্পর্টেন্ট এবং গুরুত্ব দিব না নি তত বেশি ও যে কেটারিং সার্ভিসওয়ালা হোকা হলওয়ালা হোকা তারাও নামাজর এবং ইসলামিক ফেসিলিটি যখন বেশি দেওয়ার লাগি চেষ্টা করবা। জাযাকাল্লাহু খায়ের। মাশাআল্লাহ আমরা গতদিন গেছে আমরা এই যে ইমাম সাহেব আপনারা চিন্তা আমরা ব্রিটেনের খুব পরিচিত মুখ আমরা মাইলেন মাদ্রাসার এবারে মসজিদ ইমাম এবং খাতিব গতদিন আমরা 18 জন কোরআনে হাফিজ হয়েছেন এই মাদ্রাসা থেকে। সিলেটি অনলাইন থেকে আপনারা দেখাইবার কথা আছিল, আমি পারছি না বিকজ আরো 2টা প্রোগ্রাম এই দিনকে আছিল। আমরা খতমে বুখারীর প্রোগ্রাম একটা আছিল প্লাস হলে আরো একটা প্রোগ্রাম আছিল, 3টা প্রোগ্রাম তার আমি এটা অ্যাটেন্ড করতে পারছি না। চিন্তা করে দোকা এইরকম মানুষ সকল গড়িয়াত উঠছে আমরা এই ব্রিটেনের মাঝে আলহামদুলিল্লাহ 18 জন কোরআনে হাফিজ আমরা এই যে উস্তাদ যে মাদ্রাসাতে আছেন এই মাদ্রাসা থেকে কমপ্লিট হয়েছেন। এবার এই ব্যাপারে একটা মিনিট কইবা। 1 নম্বর 2 নম্বর হলো কি আজকে যে বিয়াত আপনি তো অনেক বিয়াত নিজে ফরাইছেন করছেন, এই যে বিয়াত বাফে কোরআন তিলাওয়াত করে স্টার্ট করছেন, সেকেন্ড হলো কি বাফে দোয়া করাইছেন, বাফে জামাত ফরাইছেন, সুবহানাল্লাহ হোয়াট এ বিউটিফুল। একটু কইবা ইনশাআল্লাহ। ইট ওয়াজ অ্যামেজিং আলহামদুলিল্লাহ। আমরা যেটা আমিনুর ভাই কইছেন যে আমরা গত রবিবার দিন আমরা মাজাহিরুল আলম লন্ডনের স্টুডেন্ট হলরে পাগড়ি এবং অ্যাওয়ার্ড এবং তারারে গ্রাজুয়েশন দিছি একলগে 18 জন ছাত্র। দ্যাট ওয়াজ ফার্স্ট টাইম আমরা মাজাহিরুল আলম লন্ডনের পয়লা আমরা একলগে 18 জনরে দিতাম পারছি আলহামদুলিল্লাহ। গত বছর বাংলাদেশও আমার এক মাদ্রাসাত 17 জন আমরা দিছি। বাংলাদেশে এটা সম্ভব, কিন্তু লন্ডনের মতো জায়গাত 18 জন বাচ্চা একলগে কোরআনে হাফিজ হওয়া, তারা একলগে মাথার মাঝে পাগড়ি দেওয়া, এটা একটা আমরা লাগে স্মরণীয় এবং ঐতিহাসিক একটা ব্যাপার। আমি আমার এই বাচ্চান্তর লাগে যারা হাফিজ হইয়া মাজাহিরুল আলম থেকে বাড়াইছেন তারা লাগে দোয়া চাই, হলে দোয়া করবা আল্লাহ তারা তার বুকুর মাঝে যে কোরআন ধারণ করছেন এই কোরআন আজীবন এটার খাদিম হিসেবে আল্লাহ তারা কবুল করতাম। আর আজকের বিয়ার মাঝে স্পেশালি হাফিজ সিরাজুল ইসলাম সাহেব আমার বন্ধু মানুষ, তার ইনভাইটেশনে আজকের ইকানোর মধ্যে আইসি। তাই নিজেও গ্রেজ মসজিদের দীর্ঘদিনের ইমাম, বর্তমানে টিলবাড়ি মসজিদের ইমাম ও খতিব, আর আমিও আরেক মসজিদের ইমাম হিসেবে ইমামে সম্পর্ক এই হিসেবে আজকে তার ছেলের বিয়ার মধ্যে আইয়া যেটা ভাল লাগছে আমিনুর ভাই কইছেন যে পয়লা তিলাওয়াত করছেন ছেলের বাবাই নিজে হাফিজ সিরাজুল ইসলাম সাহেব এবং শেষে দোয়াও তাই নিজে করছেন আলহামদুলিল্লাহ। আমরা বিয়ে শাদীর মধ্যে তেলাওয়াত থাকতো এবং কিছু দিনই নসিহা থাকতো এবং সাথে সাথে আমরা একটা দোয়ার মজলিস হিসাবে এইখানে সকল যেগুলা গ্যাদারিং হয়েছি এটারে দোয়া দিয়া এটারে ইসলাম মাইজ করবার লাগি চেষ্টা করতাম। আল্লাহ আমরা জাযা খায়ের দৌকা শুকরিয়া জাযাকাল্লাহু খায়রান জাযাকাল্লাহ দোয়া করবা ইনশাআল্লাহ। বারাকাল্লাহ আপনারা তো ইয়াদে খাইরাম খাও ইনশাআল্লাহ। আমরা দাবান দেখাই সুপ্রিয় দর্শক আমরা খাবার পর্ব শুরু হয়ে গেছে গিয়ে এবং অলমোস্ট শেষ হওয়ার পথে আমরা দুইজনও বুকা রয়েছি। আমরা কেউ খানের কথা কইরে না হয়তো পরে আমরা খাইতাম পারি খানি লেগে আমরা আরও অনেক লাগে মাথিম। এই একটা টেবিল দেখা কত সুন্দর লাগে, সবাই এক কালারের কাপড় পিন্ধে এই আমাদের বইছন, খুবই সুন্দর লাগে। দে লুক এভরিওয়ান ভেরি নাইস, খুবই সুন্দর লাগে। ওকে তুমি খাইরাই না খালি? আচ্ছা না খাইরাই না তাই ওকে অলরাইট। এই আরেকটা টেবিল দর্শক আমরা এই বিয়া অনুষ্ঠানের সমগ্র টেবিলগুলো দেখাবার চেষ্টা করবো এবং এই খাবার পর্ব এখন চলে কিছুক্ষণের মধ্যে আমরা শেষ হয়ে যাব গিয়ে। এটা হইল গিয়া আজকের বিবাহর যে বর আসন পাত্র আসন তাই। আর হাবিব সাহেব কিতা খবর আপনার কেমন লাগে আজকে? আপনি তো সাকসেসফুল, কারণ আজকে আমরা সবচেয়ে ভালো লাগছে যে আজকে আপনি
নিজে ছেলের বিয়েটা সফলভাবে করাইতে পারছেন এই জন্য সমাজে কিতা মেসেজ দিবা আসলে আমরা সবর তো অলগ আলহামদুলিল্লাহ আসলে আমরা সুন্দরভাবে করাটা এটা আমরা লাগে একটা কামিয়াবি একটা সফলতা যারাও মেহমান এখানে আইসেন সম্মানিত সব ইনশাল্লাহ আমি সবদের মুবারকবাদ জানাই আমরা যেন এইভাবে আরও আমরা ছেলে মেয়ে আসেন সুন্দরভাবে যেন আমরা এই অনুষ্ঠানগুলো করতাম পারি শরীয়তের বিধান অনুযায়ী ইসলামের গণ্ডির ভিতরে তাকে যেন আমরা করতাম পারি এটা সবার কাছে অনুরোধ রাখুন ইনশাআল্লাহ আপনারা তো দেখলাম কেন কোনো গান বাজনা কিছু নাই ইনশাআল্লাহ বন্ধু মানুষ বাংলাদেশ থেকে আইসেন খুব কষ্ট করি আমি দাওয়াত করছিলাম আল্লাহর হুকুম আল্লাহ তান্ডে ভিসা ফাওয়াইয়া দিয়েছেন খুবই খুশি আমেরিকার থেকে আমার সম্বন্ধে আইসেন বাংলাদেশ থেকে হাফিজ লিয়াকত সাহেব আইসেন এবং লোকাল আমাদের লোকালের লন্ডনের আমাদের এলাকার সুধানগরবাসী যারাই আমি দাওয়াত করছি সব আইয়া উপস্থিত ছিলেন আলহামদুলিল্লাহ এতে অত্যন্ত খুশি আমরা একজনের সাথে দেখা সাক্ষাৎ করতাম পারি এবং পরিচিত হয়েছি অনেকদিন পরে আমাদের এই যে একটা আবেগ একটা মহব্বত এটা এখানের মধ্যে ফুটিয়ে উঠছে ইনশাল্লাহ আর আমিও অত্যন্ত খুশি যে আমাদের সবাই এখানে আসা উপস্থিত হয়েছে অনুষ্ঠানটা সুন্দর করছেন ধন্যবাদ সবরে ধন্যবাদ আপনি কিছু কইতানি শেষমেশ আবার তো দেখাইব কতদিন থাকবা লন্ডন আপনি আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগে আমি তো মূলত সুজানগর আইডিয়াল মাদ্রাসা মাত্র 3 লাইন কইবা আমি জানি এই আমরা লিয়াকত ভাইয়ের গলা কিন্তু এত মানে আপনার হৃদয় লাগবে না এখন তো খাওয়া দাওয়া চলে না 3টা লাইন কইলো করিও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আওয়াজ কি যাচ্ছে না যাচ্ছে তো বলতে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين খুব সুন্দর সুপ্রিয় দর্শক সুললিত কণ্ঠে আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত শুনলাম আচ্ছা লিয়াকত ভাই আপনি এই দেশে প্রথমবার আইসুন জি আমার জীবন ফার্স্ট জি বউ বাচ্চা লইয়া আইসুন জি আমার মেয়ে এবং ওয়াইফ লইয়া আইসি কতদিন থাকবা আমি তো মূলত আইসি আমার হাফেজ সিরাজুল ইসলাম ভাই উনি আমারে নিয়ে আইসেন ওনার চিন্তা চেতনার লগে এটা ডিপেন্ড করবো আর কতদিন থাকাম জাযাকাল্লাহ আপনি খাওয়া দাওয়া করছেন না মনে হয় আমি আর আবিশাব এবং আপনিও তো খাইছেন না একসাথে খাইবো ইনশাআল্লাহ আমরা তো আয়োজক আমরা তো খাওয়াইতাম আমরা তো খাইলে হইতো না জি ঠিক আছে আমরা আবার আইমু সুপ্রিয় দর্শক সকল আমরা কথা কইলাম হাফিজ লিয়াকত আহমদুর লগে বাংলাদেশ থেকে আইসুন আপনারা দেখতে পাররা যে আসলে এখন আমরা স্পেশালি যারা বিয়া শাদী করে নিয়েছি আমরা অলরেডি দোয়া আছে প্লিজ আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবো আপনারা এই দোয়াটা বেশি করে করবা যেটা আল্লাহ কুরআনের মাঝে হইছেন আর এই দোয়াটা যাতে আমরা সবসময় পড়তাম রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়াটা আমরা বেশি করে করতাম যারা বিয়া করছি না আমরাও এটাতে বেশি করে করতাম কারণ এই দোয়াটা আমরা কুরআনও দিছেন আল্লাহ সো আমরা এই দোয়াটা বেশি করে করব রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আর আপনারা যারা প্লিজ এখনও আমার যারা মা বাপ হলে দেখরা মুরব্বী হলে দেখরা আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবো আপনার ফুয়াফুরিন যে সময় বিয়ার বয়স হয়ে যাবা প্লিজ আপনারা বার চাইবা না যে বয়স হোকা 30 হোকা 25 হোকা খাম খরুকা ডিগ্রি করিলকা কমপ্লিট করিলকা এই করিলকা সেই করিলকা বাদে বিয়া করাই মনে এইরকম করিয়া প্লিজ সময়টা নষ্ট করবা না ইনশাআল্লাহ তারা বিয়ার বাদেও ডিগ্রি কমপ্লিট করতে পারবা বিয়ার বাদেও অনেক বড় জব লইতে পারবা
তারা যাতে বিয়া শাদিটা আপনারা যত সকাল ফারণ করবা আর বিয়া শাদিটারে ইজি করে দিবা প্লিজ বিয়া শাদিটারে হার্ড বানাইবা না বিয়া শাদিটারে একবার ইজি বানাইবা যাতে ইজি অ্যান্ড সিম্পল হয় দেখো আজকের এক বিয়াটা আলহামদুলিল্লাহ কত ইজি অ্যান্ড সিম্পল হয়েছে এটা থেকে আমরা এক্সাম্পল নিতাম পারি এরকম বিয়া শাদি করানি লাগে সুবহানাল্লাহ হয়তো অনেকে কইতে পারেন বড় হল যে হল একটা দরকার কারণ লাগি আপনার গেস্ট আছেন ফ্যামিলি অনেক বড় আছেন তারা খাওয়া দাওয়া করতা আইতা অলিমা সুন্দর বড় করে করতা হ্যাঁ অলিমা করতা অবশ্যই করতা সো প্লিজ আমরা যাতে এরকম হাট বানাই না যেন আমরা 10 লাখ টাকা খাবিন লাগবো 20 লাখ টাকা 20,000 পাউন্ড খাবিন লাগবো প্লিজ আপনারা ইতা করিয়া বিয়া শাদিরে হাট বানাইবা না আর বিয়ারে যে সময় আপনি মোহর দিবা মোহরটা যাতে খেয়ে সাদায় করে লিবা যেটা এখানে এক্সাম্পল আজকে বিয়ার মধ্যে দেখছেন মোহর খেয়ে সাদায় হয়ে গেছে সো আমরা মোহর দানো স্মল থাকে যে মোহরটা দামান দিয়ে বহন করতে পারবা এইরকম মোহর আমরা দিতাম আর একবারে ইজি অ্যান্ড সিম্পল বানাইতাম ইনশাআল্লাহ আপনারা লগে আরো এই ব্যাপারে একটু আলাপ করবো এর আগে আমরা সারো আলম ভাই দেখছি দামানদার স্টেজে বই থাকছেন দামানদার স্টেজে বইছেন তো আজকে গান গাওয়া লাগবো আসসালামু আলাইকুম ভাই আপনি স্টেজে যখন বইছেন তো কিছু করা লাগবে আজকে আমরা ইনশাআল্লাহ দর্শক বিয়ার প্রোগ্রামও আইলে এত মানে সুন্দরভাবে এবং এত স্বতঃস্ফূর্তভাবে বোয়া এবং আনন্দ উপভোগ করা এটা খুব কম হয় অনেক সময় মিউজিকর শব্দ কান টান ঝালাফালা হয়ে যায় কিন্তু এই বিয়াটাতে আমি আজকে খুব আনন্দ ফিল করি আর আমার এই আনন্দরে আমি একটু বাগাবাগি করতাম সেরাম আজকে একটা কবিতার কিছু অংশ দিয়াম কারণ একটু গরম কবিতা যদি না হয় তাহলে সব কিছু একটু নরম নরম হয়ে যায় নাই না আমিন ভাই ওকে আমি একটা কবিতা আবৃত্তি করি কবি নজরুল ইসলামর বিদ্রোহী কবিতাটা এর পরপরও আমরা কবিতার পরপরও আমরা মুগি আপনাদের লইয়া আবার একটু ইয়োর দিকে আজকে যে খাবার দাবার চলে তো এই বিবাহর আরও অনেক অতিথি হল রয়েছেন তাদের লগে আমরা দেখা সাক্ষাৎ করমু এবং তাদের সাক্ষাৎকার নিব মূল বিষয় লগে আজকের এই বিবাহ থেকে আমরা অনেক জিনিস শিক্ষা গ্রহণ করছি প্রথম শিক্ষা যেটা সেটা হইল কি যে একটা বিয়াত আসলে একজন বাবা হিসাবে তানোর যে সার্থকতা সেটা আমরা দেখছি তারপরে আমরা দেখলাম যে শুধুমাত্র এই বাবা তার ছেলের ইয়েটাই ফরাইছেন না খুতবা ফরাইছেন না তাই এখনো খাওয়া দাওয়া করছেন না প্রত্যেকটা লইয়া কিন্তু ইয়ে করা অনেক বিবাহত গেলে ইয়বাই দেখা যায় যে পাত্রর যে বাবা থাকেন বা পাত্রীর যে বাপ থাকেন তান্তানোর সময় নাই মাতারও সময় নাই আর গাম বাইয়া ফোড়ের কিতাবটা মিউজিকের শব্দ আর তান্তানোর ভুল সিদ্ধান্তের কারণে তো রহমত থাকে না এই সম্বন্ধে কিতাব কিছু আমার অত ভালো লাগছে লাগের একটা রহমত নাজিলর ওয়েডিংর ওলাখান লাগের শান্তিমতে সবে খায়রা এনজয় করা আলাপ আলোচনা করা বাফর কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনছেন দোয়া শুনছেন নামাজও জমাতে পড়ছেন সুবহানাল্লাহ আমরা এখন আপনার কণ্ঠে তোরা একটু গান না গান নাই আমি প্রথমে একটা কবিতার কয়েকটা অনেক লম্বা কবিতা দর্শক যারা আসুন তারা খাওয়া দাওয়া করুক খাইতে খাইতে আমরা দর্শকে খাইতে পারতাম না যে কারণে আপনি তো আমি তো দর্শকে খাইতে পারবা দর্শক আপনারা তো খাওয়ার কোনো সুযোগ নাই এবং আমরাও কিন্তু পরে দেখরা করতে কি আচ্ছা তাইলে একটা কাম করা যায় আমরা কইমু যে যারা বাংলাদেশ ছাড়া বাংলাদেশের দর্শক তারা ছাড়া বাকি যে দেশে যারা আসুন আপনারা একটা কাজ করবা নিজেরা বানাইয়া চা খাওয়া অথবা আপনি তো স্ত্রী পুত্রের খুব চাটা বানাইয়া দেওয়া লাগে প্রশ্ন থাকতে পারে বাংলাদেশ কেন জানুনি কেন যখন ফতাওয়ালা এখন যদি আপনি বৌরে উঠানি যায় কালকে থার্সডে না জানুয়ারি থার্সডে হলো যারা গিলতা না এখন যদি বৌরে উঠানি যায় না এখন চা এক কাপ দেও মায়ের খাওয়া ছাড়া আর কিছু মিলতো না তো আমরা একটা কবিতা কয়েকটা লাইন পড়ি তারপরে এটা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামর বিদ্রোহী কবিতা অনেক লম্বা কবিতা আমি মাত্র 2টা বা 3টা পংক্তি আপনাদের সামনে ইয়ে করবো যাতে আপনারা বোর না হইন এবং এই লাইফটা একটু শেয়ার করবা শুধুমাত্র এন্টারটেনমেন্টও লাগে এই জিনিসটা বলবীর বল উন্নত মম শির শির নিহারি আমারি নত শির ওই শিকড় হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাঁড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলকে দোলকে গোলকে ভেদিয়া খোদার আসনে আরুষ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর বলবীর আমি চির উন্নত মম শির আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়মে কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরাতুরি করি ভরা ডুবি আমি টর্পেদো আমি ভীম ভাসমান মাইন
আমি ধৈর্যটি, আমি আলোকেশী ঝড় অকালে বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিদাত্রীর বলবীর চির উন্নত মম শির। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগলি ছন্দ, আমি আপনারই তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বীর, আমি ছায়ানৌট, আমি হিন্দুল, আমি চলে চঞ্চলে ছমকি পথ যেতে যেতে চকিতে চমতি ফিন দিয়া দেই তিনদুল। আমি চপলি হিন্দুল, আমি তাই করি ভাই যখনই চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি ধরি মিত্রের সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসনী ত্রাসন, আমি উষ্ণ চির অধীর বলবীর, আমি চির উন্নত মমশির। সুপ্রিয় দর্শক, এই কবিতাটা অনেক লম্বা, আমি 3টা পংক্তি আপনাদের সামনে শুনাইলাম ইনশাল্লাহ। এখন আমিন ভাইরে দিলে, আমিন ভাই আপনি কিতা শুনাইবেন? জোরটা হইল খাও যেন নাসিদটা রাসূল আমার এক লাইন হইলেই তারপরে আমরা যাইমু কি আমিন ভাই নাসিদলে হইরা। আসলে নাসিদ শিল্পী আজকে এখানে আছেন, আপনারা লগে থাকুক, কারণ খাওয়া দাওয়া পর্ব শেষ হয়ে গেলে গিয়ে আমরা কিছু নাসিদ শোনাইবার চেষ্টা করাইমু ইনশাল্লাহ। এখানে শিল্পী নাচুন, আরও অনেক মজা হইব, ফান হইব ইনশাল্লাহ। তা আমরা আসলে ওই কিতা যখন কোনো পরিপূর্ণ শিল্পীরা থাকে তখন তারা পরিপূর্ণভাবে গায়, আর আমরা মতো যারা মানে বাথরুম সিঙ্গার আর কি তো অর্ধেক না টপ নাই, এটা তো আপনি ভাই আমার আমি কই আপনার এক জিনিস কই, এরা যারা টপ সিঙ্গার হল আপনি যারা মনে কররা এরা আইবা যন্ত্রতন্ত্র লইয়া কতটা ভিতরে দিয়ে হারাইয়া কইবা আপনার খালি গলাইয়া দুইজনে ইয়া খোয়ার বাদে গিয়ে আপনি বুঝবান খেরা আসল টপ। ওকে, আমরা 2 লাইন কই দেই। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। ও শেষ অসীম অনুপম হৃদয় শ্মশান, তুমি তুমি প্রিয়তম। বুঝেও না বুঝে কেহ তোমার শান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল কোরআনের কথা বলে যারা দিল প্রাণ, তাদের পথে নাও আমাদের ওগো মেহেরবান। আল্লাহ মেহেরবান। আল কোরআনের কথা বলে যারা দিল প্রাণ, তাদের পথে নাও আমাদের ওগো মেহেরবান। আল্লাহ মেহেরবান।
মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। ধন্যবাদ সুপ্রিয় দর্শক যারা এই মুহূর্তে সিলেটি অনলাইনে আমরা লগে আসেন। আমরা মাঝখানেও খানির ফাঁকও একটু বিনোদন করার চেষ্টা করলাম। আসলে আমি কোনো শিল্পী নাই, আমিন ভাই কোনো শিল্পী নাই, গান জানি না, আপনারা বুঝতেই পারছেন। কবিতা আবৃত্তির সময় ভুল হয়েছে, সঙ্গীত পরিবেশনের সময় ভুল হয়েছে, ক্ষমা সুন্দর দৃশ্য দেখবা। তো আমরা এখন আবার একটু টেবিলের দিকে যাই মুগি। আর কেতাবা মাথায় নি কিছু গান হইতে নি ওটা কাম হিয়ার। ওকে ওকে মাশাআল্লাহ। তো দর্শক হল আসলে বিয়ার মজাও একটা ই যে বাতিজা তাই কিন্তু ইউ বর্ন ইন দিস কান্ট্রি রাইট? দ্যাট ইজ কারেক্ট। ওকে তাই বর্ন এন্ড ব্রট আপ ইন দিস কান্ট্রি। আশা কথা হইলে আমারও ছেলে আছে যারা এই দেশে বর্ন এন্ড ব্রট আপ হয়, তারা অত বালা বাংলা জানোই না, কিন্তু তাদের সাহস আছে ঠিক আছে নাকি? আজকে তুমি যেটা জানো আইদার ইংলিশ অথবা বাংলায়, তুমি তোমার ট্যালেন্ট থেকে কিছু কো। ইট কুড বি এ জোক হইতে পারে, এটা হইতে পারে একটা গান হইতে পারে, এটা একটা স্টোরি হইতে পারে, সামথিং কোসে। ইংলিশ না বাংলা? বাংলায় খুব মজা লাগবো শুনতে। এটা বাংলা গান করিলাই হাবিব সিনহাই। হ্যাঁ খুব মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে ইয়াতে প্রিয়তে মায়া লাগাইছে। এখন মজার ঘটনা হইল কি, ওই যে তুমি লাইন কইছো, তুমি তো ওদের অর্থ জানি না, এর অর্থ জানো নি? পুরা মাতে বুঝি না, পুরা যেটা বুঝি আমি বুঝি দেশ মায়া লাগাইছে, অন্তর মায়া লাগাইছে, হাটর মাঝে মায়া লাগাইছে। কে লাগাইছে মায়াটা? ও যে সিঙ্গার না যে কইরা নো? আমিন ভাই বলা নি জিনিসটা? আপনি কিতা বুঝো কইলা? আপনি তো ইউ নো দিস ওয়ান বেটার। আমি তো কিতা লাইনটা আবার খুব বন্দে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে। আমার মনে হয় যে এটা সামথিং লাভ সং হইব, বন্ধু মনে হয় না এটা? বন্দে মানে বন্ধু হইতে পারে। আমি নিজেও অত বেশি বালা নাই ইয়োর মাঝে এই ধরনের ট্রান্সলেশন আগে। তো অনেক সময় কি ফ্রেন্ড যে আর কি তাই অন্তরের মাঝে হার্টের মাঝে একটা মায়া লাগাই দিচ্ছেন, ও জিনিসটা করে বাংলাদেশের দেওয়ানা বানাই দিচ্ছ নাকি, ক্রেজি বানাই দিচ্ছেন। This could be he or she. It could be he or she. Hopefully a she, guys. Hopefully a she. You know, I don't want to get cancelled. Okay. আর কইবারে কিছু? আর খাওয়া আছে এটা জোক কইলাম। জোক কইতাম। Okay. Thanks for coming out, everybody. Thank you, everyone here for my jokes. The biggest joke of all is not this man, because he is very serious about this, right? For what? This, you're serious about this. Oh, of course. This is not a joke. This is not a joke. We don't make jokes. So this is a joke? No. Ultimately, this is a joke? Joke? Okay. No, can you make your own joke, please? Okay. Why did the alligator wear what do you call an alligator in a vest? I think we call feskunda boli na kita hoy alligator. An investigator. No. আমরা এই এলিগেটর হতে না, আমরা শুধু এলিগেটর আছে, এটা হয় খাখলাস। What is that? আমরা okay. একটা বাংলা joke হয়। বাংলা কইলো। Okay, good one. I got good Bangla one. I got good Bangla one. No, that's English actually. What did the milk say to the other milk? What do the milk say to the other milk? Dud. What's up, dud? Dud হইল গিয়া দুধে কইব, দুধ say to the other dud, cow. Very good. No, does it make sense? Yeah, it makes sense. Yeah, Cow. It does make sense, but jokes don't need to necessarily make sense. Yeah. Okay, next one. So are you joking or is there some asking me a question? No, this is interview Q&A. All right. Okay, you tell me about your experience in London when you came here. In 2 words. 2 words. I'm being generous. Nothing left. Nothing less. Now that is a man of impression. Now tell me, when you first come to London, how did it feel for you in comparison to Bangladesh and Sylhet? In 1 word? No, I'll give us more words. We've got lots of viewers. They want to know more. Boring. Boring? London is boring. Boring. In comparison to Sylhet? Exact. Boring. Why is that? Life inside the nest. Life inside the nest. Nest. Do you mind elaborating on that?
don't want to elaborate. Okay. Next question, I would say, what's your favorite meal? What do you like to eat? What do you eat here that you miss from back home? You know, is it your mom's cooking, your dad's cooking? Own you know, cooking. your own cooking. Own cooking. You cook yourself? No. You don't cook. Then ask me who cook. Who cooks? My hands. Your hands. And your hands don't belong to you? No. Who do they belong to? Belongs to my body. Your body. And your body belongs to who? My body, my rules, right? No, body. You don't want to get cancelled. Body belongs to Allah. Allah. And led by Ruh. By Ruh. Okay, so tell us, next question. What are you looking forward to in this wedding? Are you looking forward to the dinner? No. Not looking forward to the dinner. Did you have dinner before you came? No. You didn't? No. Are you fasting? Intimate fasting. It's good. Fasting since 5 years. Anyway, অনেক মজা হইলো। Thank you very much. আসলে একটা জিনিস হলো সুপ্রিয় আমরা এই বাতিজা কি দেখো আমরা একটা জিনিস আমরা ইয়াং জেনারেশন নিয়ে আমরা আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে বাতিজা বাঙ্গা বাঙ্গা মাতিরা তাই ইংরেজি একটা সেকেন্ড আমিন ভাই বোকা একটা জিনিস হইলো কি দেখো হি ইজ ফ্লুয়েন্ট ইন ইংলিশ তাই ইংলিশও ফ্লুয়েন্ট আমরা ইংলিশও ফ্লুয়েন্ট নাই আমরা বাংলাদেশ থেকে আইছি কিন্তু তাই বাংলা জানোই না কিন্তু মজা হইলো কি তাই চেষ্টা কররা যে বাংলায় মাথার লাগে আমরা চেষ্টা করলাম ইয়েস একটা জিনিস মনে রাখুন যেন আমরা এই যে আমরা জেনারেশন যারা আছি এবং এই যে দুই জেনারেশন আমরা যদি এই জেনারেশন বাচ্চান্তরে বাংলা মাথার লাগে মানে ট্রাই না করার লাগে হই তাইলে কিন্তু তারা একেবারে ফাউরি যাব তারা বাচ্চা যারা হইব কন্টিনিউয়াসলি ইংলিশ মাতিব হপফুলি তোমার বাচ্চান্তরে তুমি ট্রাই করবা না বাংলা শিখাইবা লাগে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো তুমি বালা থাকো আর কিছু কইতে নেই খুব ভালো লাগছে আজকের বিয়েটা তোমারও আমার সবচেয়ে ভালো লাগছে কারণ অনেক বাচ্চারা শর্মে মাতে না তার আমরা যখন মাইক্রোফোন নিয়ে যাই তখন তারা নিজের মানুষ তুমি যে মাতিছো এটা ফান করছো তুমি বুঝতে পারছো তুমি আইছো আমার ছেলেও কিন্তু আজকে আইছে না হয়তো আনলাম এনে কোনো কারণে আইলে হয়তো ওভাবে ফান করলো এনে তো ইনশাআল্লাহ আর কিছু কইবা না তোমার জেনারেশন হি ইজ 22 Oh 22 yeah. Okay he's older than me I'm 21 okay 21 I'm 21 বাংলা কোসেন একটা গেলে কতক্ষণ মতো হয়ে যাবে না এখন আমারে না একটাই কোসেন একটা গিয়া ব্যাটারি শেষ ওকে তানোর এখন ব্যাটারি শেষ হয়ে গেছে গিয়া কারণ বাংলা কথাছি আইমু বাট দেন রিলোড আচ্ছা বাংলা ছাড়া আর কোন উর্দুতে কইতে পারবেনি রোমান কইতে পারবেনি গ্রিক কইতে পারবেনি আমি কতটা কইতাম পারবো আপনি গেলে কোনটা কইতাম কোন ল্যাঙ্গুয়েজে কইতাম Mandarin. Inchi, poncho, kinchi, koku, mechi, katuli, chupakke, janua. Yeah, that's the Mandarin. Argita. Okay. Latin? Haitian. Haitian, I don't know. You don't know that one. Okay. Latin koi tamni. Latin, go on. Alpha, beta, gamma, delta, pi, sigma, mu, omega, theta, rho, psi. Is it right? I don't know. You could be chatting rubbish and I would never know. No, rubbish. If it is rubbish, rubbish. I mean, second time koitam bartam na. Oh, that's right? True. That Alpha, is true. beta, gamma, delta, pi, sigma, mu, omega, theta, rho, psi. Alpha, beta, gamma, delta, pi, sigma, mu, omega, theta, rho, psi. It's not rubbish. It's the Latin, Greek. Spanish. I know Spanish. Spanish. Arabic koitam. Arabic koila. 1 2 3 4 5 6 7 8 9 10 Okay. French. French anina. 1, 2, 3, 4, 5, 6, 7, 9, 8. That's funny. Thank you, Batija. তুমি দেন কিছু কইবারি? তুমি বিয়া করছো নি? আমি বিয়া করছি না, আমার বয়স 21 তো 21 যদি আসুন অডিয়েন্স আসুন ফোন দিও 0772331 ইয়াল্লা এটা কি অডিয়েন্স কি মেয়েদের কইরা না ছেলেদের কইরা? Which audience you are talking? I can't comment on this one because I live in the UK, you know. Okay. If I say something in the UK, I'll get in trouble. Thank you. আর কিছু কোয়ার আছে? বিয়াগান গাইলো। বিয়াগান সিনা think What's the wedding song? ওকে তাই ফাউরি কে সঙ্গে ওকে এখন আর তোমার রেস্ট তুমি এখন যাও অনেক খুশি লাগলো অনেক ভালো লাগলো সুপ্রিয় দর্শক সকল আমরা বাক্কা আনন্দ করছি বেশ মজা করছি আমিন ভাই আপনি মাতবাড়ি আমরা একটু ওদিকে যাই আমরা কিন্তু খাইছি না এখনো পর্যন্ত ইনশাল্লাহ আমরা খাইমু খানি লেগে চিন্তা করি আর না আমরা একটু টেবিলের দিকে যাই দেখি কিতা অবস্থা অনেকের খাবার এখন শেষ হয়ে গেছে গিয়া আর আজকের বিয়াত এই আনন্দ করাত গিয়ে আমরা অনেক সময় অনেক কিছু মাতিছি এবং এই মাছগুলোর কারোর লেগে আপনাদের একটু আনন্দ দেওয়া এই মাছগুলো মারতে গিয়ে আমরা মাঝে ভুল ত্রুটি ওইতে পারে এবং এই ভুল ত্রুটি ওয়াই স্বাভাবিক এগুলোর ক্ষমা সুন্দর দৃশ্য দেখবা যেহেতু আমরা ফান করা লেগে আইছি এবং ফানও করছি বুঝছেন কথা এখন কত হইল গিয়ে আমরা যে আইছি তাই পেট ফুরিয়া খাইয়া ওই যে মানুষ খাসা বাসায় একটা কথা আছে লাউয়া ফুরিয়া খাইছুন খাইয়া এখন ফটো তুলরা আমরা কিন্তু বুকা আছি এখন যদি দাম দর বাফে যদি দয়া করি আমরা খাওয়াইন তে আমরা খাইতাম
কানি এনাফ আছে নি আচ্ছা মাশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আপনার ফটো আপনি তো মাতিলা না ভাই কিতা অবস্থা দেখি ফটো অবাদি আপনার আমরা কোনো সময় কেউ টাইট দড়ি টানি না আজকে কিন্তু আমরা টাইট দড়ি টানিব অবাদি ফটো তুলতে নি আচ্ছা ফটো তুলি দেখা ওকে ওকে আমরা এখন ফটো সেশন চলে আমিও সেই ফটো সেশনের মধ্যে একটু যুক্ত হয়ে গেলাম যা ওকে একটা ফটো তুলি দরকার দর্শক আপনারা দেখতে পারেন যে আসলে অনেক জিনিস আছে বিয়া বাড়ির আমরা কিছু কাটছিন করা লাগে এবং বেশি কষ্ট করা ফ্রম বিগিনিং থাকিয়া না কষ্ট তো এখন তুমি করবা দর্শক এন্ড সিনিয়র হোক তাই এন্টারটেইনমেন্ট করবা কৌতুক কইবা গান হইবা ইনশাআল্লাহ একটু করে টিম হই টিম রেডি হই রাখাইয়া মানে পেট তুমি খাইলি শুনি আমি খাইছি ওকে এখন আপনি খাওয়ার সময় ইচ্ছা আপনি খাইলা ওকে ইনশাআল্লাহ আমরা খাইমু কিন্তু খাওয়ার আগে তোমাদের জন্য মাইক্রোফোন দিলাইমু সেম টাইম তুমি দেন একটু মজা করে নিবা আমরা দর্শক সকল অনেকে আসুন এই মুহূর্তে আমরা লগে দেখা আছে তো আলহামদুলিল্লাহ ভাই এখনো খাইলা নি এটা কিতা খাইলা মজা হইছে নি গাজরের আচ্ছা তো আজকের এই আমরা খাইমি আল্লাহ মৌলানা সাহেব আপনি কই আপনার ওবাদি কাপ না খাইবা না ওবাদি দর্শক একটা না একটা সেকেন্ড আমরা ও মৌলানা সাহেবকে তাইনো লাগি কিতা হয় এটা বাংলায় ডুমুরের পদ্ম ফুল না কিতা ডুমুরের ফুল পাওয়া যায় না গতকালকে আপনার 3বার ফোন করছি আজকে ওয়ান ইয়ারও আপনার এলিগেশন মানে আপনার উপরে বদনাম দিলাম আমাকে আপনি কি পরিমাণ ব্যস্ত আসতা গতকালকে খোক চাই আলহামদুলিল্লাহ বাবি লগে ব্যস্ত আসতারি না আজকে কিন্তু বিয়া কিন্তু আমরা ফুর্তি করব আপনি বিয়া করলিছেন না বাচ্চা কয়জন এক মেয়ে মাশাআল্লাহ খাওয়া দাওয়া করছেন এখন আলহামদুলিল্লাহ খাইছি আচ্ছা এই আমি একটা জিনিস কইবা না আমরা সমাজে একটা না একটা আমি কইবা আপনি আমরা সমাজে একটা কথা আছে যে মেয়াসা বকলে পেট ফুরিয়া খায় না হকলোর আগে খায় তা আজকে আপনি কি তার প্রমাণ নেই আলহামদুলিল্লাহ তবে সবার আগে খাইছি না আমি মনে হয় তোরা লেটে খাইছি আমরা যে খাইছি না দুই ভাই ক্যামেরার মাঝে আছি আমরা কথা একবার মনে হইছে আপনারা তো খেদমত করা এবং আপনারে বাক্কা তুকাইয়ার কারণ আপনারে দেখলাম না খানিত বইছে না বাট বাদে দেখি না কোন জাত লুকাই গেলা লাগে ওখানে হইলো সমস্যা বাক্কা সাইজ মনে সব আজকে এখন ডং করলাম তবিল আজকে এই যে বিয়াটা আমরা তো বহু বিয়াতে যাই হ্যাঁ কিন্তু আজকের এই বিয়াটা যে ফুয়ার এটা বাফে ফোড়াইলা এটা একটা খুব ভালো জিনিস না আমরা সমাজে একটা পরিবর্তন আইছে না তো আমরা মনে করি প্রত্যেকেও এটা কিন্তু আলেম হওয়ার প্রয়োজন নাই যে কেউ চাইলেও কিন্তু এটা চর্চা করতে পারবো এটা সম্বন্ধে কিতাব হইবা যে আমরা সমাজ বদলে নিয়ে আস্তে আস্তে এই যে সংস্কৃতি একটা সুন্দর একটা পরিবেশ সেখানের মধ্যে কোনো মিউজিক নাই কোনো কিছু নাই এটা সুন্দর আলহামদুলিল্লাহ আসলে বহির্বিশ্ব হিসাবে লন্ডন আমেরিকার পরিবেশটা যেহেতু ইসলামিক আসিল না অন ইসলামিক পরিবেশ দেখার কারণে মানুষের মধ্যে যে পরিবর্তন আইছে যে ইসলামিক পরিবেশ ছাড়া ফ্যামিলি লাইফ সুন্দর হইতো না এবং ইসলামিক মুসলিম ফ্যামিলি যেটা এই কালচার হইতো না আমরা দুর্ভাগ্যজনক হইল বা এই প্রশ্ন করছেন কিন্তু আমরা দেশ বিজাতীয় কালচার বিজাতীয় ফিল্মের মাধ্যমে আমরা যে জিনিসটা লার্ন করছি এটা টোটালি রং ওয়েতে যাইয়ার আর আমরার বাচ্চাইন্তরে আমরা আসলে প্রপারলি বাদ জিনিসের এফেক্ট যেটা এটা তারা যেহেতু দেখেন না তারা বুঝেন না এটাই গেছে প্রবলেম এদেশের বাচ্চারা মা বাপরা অন্য কালচারের যে ফ্যামিলিতে এফেক্ট করে ফ্যামিলিরে ডাইভার্ট করে দেয় সৌন্দর্য নষ্ট করিলায় এই সৌন্দর্যটা তারা বুঝতে পারছে যার গতিকে দেখা যায় ইউরোপ আমেরিকাত এখন নেকাপর সংখ্যা বাড়ে পর্দার সংখ্যা বাড়ে ফ্যামিলির আচ্ছা আমি আরেকটা খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আছে আগে আমি জানি আপনি সুন্দরভাবে এটা কইতে পারবা এই যে মনে করেন আজকের বিয়াটা হইলো আমরা দেখলাম যখন এখানে আখ তৈল আমরা খুব ছোট্ট লামসাম একটা অ্যামাউন্ট দেখছি মানে এটা কাবিন হিসাবে আর কি মহারণা হিসাবে আমি যখন বিয়া করছি আমরা দেশে যখন 5 লাখ 6 লাখ 10 লাখ এটা একটা বিষয় আছে 2 নম্বর হইল গিয়া ফ্যামিলির যে বড় যেমন এগুলা দেখা গেছে যে আমার এক বোনের বিয়ার সময় কোয়া হয়েছে যে হেনর যেটা আছে ওগুলোকে মিলাইয়া দিলেন যেন বা কম দিলেন যেন বা আমরা মা বাবার হইলে একটা মেন্টালিটি আসিল বলে বড় ফুরির বিয়ার কাবিন 5 লাখ টাকা ছোটো ফুরির আর না হয় 6 লাখ টাকা হইতো এই যে কাবিনের বিষয়টা একটা মহারণা বিষয়টা কইবানি এটা তো আমরা অনেকে অনাদায়ী থাকি জায়গা অনেকে দেয় না বাকির মাঝে ওই জায়গা ওটা সম্বন্ধে একটু খুব সক্রিয় যে রিঅ্যাকশন করছে অত্যন্ত কঠিন এবং বিস্তারিত আলোচনার দরকার আপনি সংক্ষেপে আতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ আল্লাহ তাবারক ওয়া তাআলা কইতা যে মোর এমন এক জিনিস তোমরা সুন্দরভাবে আদায় করে নাও যার গতিকে আদায় তো জিনিস যেটা এটা কোনোভাবে কনসিডার করার যে আমরা দেশের যে প্রচলিত এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা চেষ্টা করি হারামের পর্যায়ে পড়ে না এটা তো অনেক হারাম নাই এটারে দৌড়া যায় এবং হাইড করিয়া ভবিষ্যতে দেওয়ার চেষ্টা করতে হবে এর গতিকে কিন্তু কেউ যদি না দেওয়ার নিয়ত করিলা তাইলে এগু এক
বিরাট গুনার দিক। আমি কইতাম চাই না যে তো আমরা না ঠিক আছে ঠিক আছে। পূর্ববর্তী অধিকাংশ মানুষ যারা এরার কাছ থেকে আরে একটা জিনিস জিগাইলে আমরা দুইজন মৌলানা ইনো আছে স্কলার হলোর অপিনিয়ন হইল যে মানুষে মোহর দিত না এই শর্তে তার মাইন্ডের মাঝে লইয়া বিয়া করছে, এই বিয়ার জিন্দগিটা জিনাকুরের জিন্দগির এক অংশ হয়ে যেত। অধিকাংশ স্কলারের মত এটা দ্বারা আমরা বিশেষ করে খেয়াল রাখতে হইব মোর কম রাখো বিবাহ। আল্লাহ রসুলে ফরমাইছেন বিয়ার মাঝে বরকত হইল বিয়ার যে বিয়াত খরচ কম হয়, আর মোহর এমনভাবে আদায় করো তার সংক্ষিপ্ত যাতে কুইকলি একজন বড়োর পক্ষে আদায় করা সম্ভব। আচ্ছা, আরেকটা জিনিস আমরা এদেশও দেখি আর কি, এদেশে আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন। আর যেমন লিয়াকত ভাই আইসন তাই শ্বশুরিলে দেখবা, এর মাঝে আমরা মোহন নিয়ে মারছি যে এদেশে প্রায় গড়াইন্ত আমি কইব যে 80 to 90% গড়াইন্ত আর কি এই একটা অ্যাওয়ারনেস হয়েছে যে কম মোহর। কিন্তু একই সময় আরেকটা বাজে জিনিসের প্রচলন হচ্ছে, সেটা হইল কি মোহর ঠিকও 2000 পাউন্ডে ওর, কিন্তু বিয়ার আয়োজনটা বিশাল আয়োজন ওর, বিশাল গান বাজনা থেকে শুরু করিয়া কাপড় চোপড় থেকে শুরু করি সিনিফান থেকে শুরু করে মেহেন্দি অলিমা থেকে লইয়া নানান ধরনের। আরেকটা নতুন আইসে আর কি বাচ্চা জন্ম হওয়ার আগে তো কয়েকটা আসেও, আর জন্মের পরে গোসল আর একটা দোয়া, এইগুলোর যে অপচয় এই সম্বন্ধে একটু সংক্ষেপে করবো। আমরা আজকে শিকার লাগি এই লাইভে আইছি, আমরা এখানে এন্টারটেনমেন্টও লাগে শুধুমাত্র আইছি না, দুইটা লাগি হয়েছে। প্লিজ। ইন্নাল মুবাজ্জিরিনা কানাত ইখওয়ানাত শায়াতিন। আসল কথা হইল এই জিনিসগুলা অনেক জিনিস আমার বাইরে হয়ে দিছে, সব মিলাইয়া অনেক জিনিস অপচয়ের মাধ্যমে পড়েছে। আমরা প্রত্যেকের চেষ্টা করা উচিত যে জিনিস ইসলামে মানে ইসলামের কাছে এলাউড আছে ও জিনিসটা করা, যে জিনিস এলাউড নাই এটাতেই বাঁচিয়া থাকা। সংক্ষিপ্ত আকারে হলুদ মেহেন্দির যে প্রোগ্রাম আসলে এই সম্পর্কে বড় হার্ড কথা। আমরা যে পরিবেশ পুরুষ এবং মহিলার মাধ্যমে যেটা করা এটা টোটালি হারাম। আনন্দ ফুর্তির লাগে যদি পুরুষরা যদি কোনো সময় কিছু আনন্দ দেওয়া হয় এটারে নাজাইজ কইতাম পারি না, বিকজ আল্লাহ রসুলের যুগের মধ্যে কিছু জিনিস দেখা যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়া সম্পর্কে আসলে আল্লাহর রসুলেও জানতে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তান গার রং দেখিয়া, মেশকের রং দেখিয়া, জাফরানের রং দেখিয়া জিকাইলা তোমার ওরা ডিফারেন্ট লাগে আজকে কিতে হয়েছে। এতে বোঝা যায় কিছু হালাল জিনিস আছে যেটারে দিয়া একটা কিছু করা যাইব, কিন্তু এটা যেন কোনো অবস্থাতে মহিলা এবং পুরুষের মিক্সে হয় না, এটা হারামের জায়গা। ও ভাই কি তার প্রশ্ন করতাম না আপনার কিতাব না বিয়া সংক্রান্ত নয়, এটা আমি এমনি অন্য ওই যে একজন মানুষের জানাজাত যদি একবার আপনি অ্যাটেন্ড করেন, আর ইউ অ্যালাউড টু অ্যাটেন্ড the next জানাজা? তো অন্য প্রশ্ন হয়ে গেল, এটা একটু আসলে সাংঘর্ষিক প্রশ্ন আছে নাইনি, এখানে একটি দ্বিমত ভিন্ন মত আছে। নফল নামাজ হইলে বা অন্য নামাজ হইলে নমাজ হিসাবে দরিয়া নেওয়া যায়, এটারে নফল হিসাবে সেকেন্ড জমাতে দরিয়া নেওয়া যায়। কিন্তু যেহেতু জানাজার নামাজ দ্বিতীয়বার নিষিদ্ধ কোনো হান হইছে না, কোনো মানুষ উপস্থিত থাকলে দোয়া জানাজার নামাজ যেহেতু দোয়া অ্যাটেন্ড করিলে যদি দ্বিতীয়বার গুণ হইতো আমার কাছে লাগে রাখি। আমি এই নয় কোনো ফকি বা ফতোয়ার কিতাব থেকে আমি কইতাম পারি না, এটা হইল কথা রেফারেন্স ছাড়া এটা কই লিছে। ঠিক আছে, আমি আরেকটা প্রশ্ন করিলে শেষ করি দিব, একবারে শেষ। বিয়া সম্বন্ধে আজকে আসলে আমরা এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখরা আলহামদুলিল্লাহ। আমি একটা ডিস্টার্ব দিলাই আগর যে প্রশ্ন আছে, আমি যে হাদিসটা আগে কইছিলাম ইন্নামা আযমুন নিকাহি বারাকাতুন আইসারাহু মাউদুনাতুন মিন, এই হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ রসুলে কইতরা ও বিয়ার মাঝে সাল্লাল্লাহু আলাইহি বারাকাত আছে, ও মানে খায়ের আছে, যার বিয়ার মাঝে খরচটা কমাই আনা গেছে। এর মাঝে আপনার তোর হলুদ মেহেন্দি আরকা, বিয়ার বাটি বারাকা, আখতর বাটি আরকা, এগুলো যত হারের কমাইয়া রাখা দরকার। ধন্যবাদ মৌলানা সাহেব, মৌলানা লুৎফুর রহমান এবং আমরা লগে আসন মৌলানা লিয়াকত ভাই, আপনার ভালো লাগে তো আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক হল, আমরা বিয়ার অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আইছি, খাওয়া দাওয়া যদিও শেষ হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত আমরা খাইছি না, আমরা কিছুক্ষণের মধ্যে খাইমু ইনশাল্লাহ। তবে তার আগে আরও চেষ্টা হয় কিছু মাতিতে নিলে লিয়াকত ভাই এখনও মেসেজ দিতেন। আজকে তো আপনি সৌভাগ্যবান, লন্ডন আইয়াও প্রথম একটা বিয়া ফাইলিছুন এবং বাংলাদেশেও অনেক বিয়াতো তো আপনি অ্যাটেন্ড করছেন, তাই না? আমি ও বাইরে একটা প্রশ্ন করবো আগে, ওই এক প্রশ্নের জবাব দিবা, কারণ আমরা আজকে দর্শকর আপনারা মাইন্ড করবা না, আজকে আমরা কিন্তু শুধুমাত্র জানার উদ্দেশ্যে আর কি। আমরা দেশে দেখা গেছে যে এই দেশে এই চর্চাটা কম পাইবা। যেমন দেখা গেছে ধরো আমার ছেলের বিয়া করতো, তখন দেখা গেছে যে বিয়ার যে পাত্রী দেখাতে আমরা যখন যাই আর কি, এটা বাধ্যতামূলক হয়ে গেছে যে মায়ে এখানা দেখবা, বাপে এখানা দেখবা, আরও আত্মীয় স্বজন লইয়া দেখবা, কিন্তু ইসলাম তো এটারে বৈধতা দিচ্ছে না, আমরা যতটুকু জানি আর কি। তো এই বিষয়ে এই চর্চাটা এখন এদেশের আমরা বাচ্চাদের উপরেও ছাড়ি দিই, বা কোনো কোনো ফ্যামিলি মানে আপনি মনে করেন যে এটা দেখার প্রয়োজন আছে বা এটা সুন্নত তরিকা কিতা আসলে এটা একটু কইবানি প্লিজ। জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সারোয়ার ভাই। তো আগর একটু আমি রেশিও
কথা বলছি, যেটা হচ্ছে যে মহরের বিষয়ে আপনি কিছুক্ষণ আগে মৌলানা সাহেবকে জিজ্ঞেস করছেন। আল্লাহ বলছেন ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা, মহারানা তোমরা ফরজ রূপী কর্তব্য হিসেবে আদায় করো, এটা নফল নাই। এই জন্য যা ধরা হবে ফরজ হিসাবে দিতে হবে। আর এটা যেন সহজ হয়, এবং যার দ্বারা বলেছে জিনাকে তোমরা কঠিন করো আর বিহারে সহজ করো। বিয়া যখন সহজ হবে মানুষ জিনার দিকে যাবে না। আর যখন আপনি আকাশচুম্বী মোহর ধরবেন তখন মানুষ এইদিকে নাগে ডাইভার্ট করতে পারতো না, ডাইভার্ট যাবে। এই জন্য এটা সহজ করে দেওয়া। আর পাত্রপাত্রী দেখার বিষয় যেটা, এটা ইসলামের বিধান হলো ছেলে পাত্রীকে দেখবে, ছেলে দেখবে, ছেলের প্রাধান্যতা, হ্যাঁ সে দেখবে, তারা একে অন্যকে দেখবে, যেটা স্থায়ী বিষয়, এটা তো আর অস্থায়ী নয়। সারা জীবন তারা একজন আরেকজনকে নিয়ে খাটবে চলবে। এই জন্য ছেলে পাত্রীকে দেখবেন, পাত্রী ছেলেকে দেখবে, মা দেখবে, বোন দেখবে, এরা দেখবে আসিয়া সেকেন্ড স্টেজ। জি জি। কিন্তু এই যে বনিজামাই বন্ধু বান্ধব সার্কেল নিয়ে দেখা, এটা এলাও না, এটা সুন্দরও না। এরা যারা করে এইসব বিয়ার সময় দেখি আমরা, এরা সমস্যা হয়ে যায়। খোঁজ নিলে যেমন যত বিয়া ডিভোর্স বা বনিবনাজ হয় না, সমস্যা হয়, এটার মূলে দেখবেন এরা ইসলামকে ফলো করে নাই। ইসলামকে ফলো করে যদি একত্রিত হয়, এটার মধ্যে বরকত এমনিই হয়ে যায়। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক সকল, আমরা প্রায় 2 ঘন্টা হয়ে গেছে জানি, আমরা সেই মাগরিবের আগ থেকে নিয়ে আমরা অনেক ভাই হলো লাগে এনো মাছছি বিয়ার সাথে। আয়ুক আমিন ভাই এদিকে যারা এই পর্যায়ে আমরা লগে লাইভও সংযুক্ত আসুন, আপনারা আজকের এই লাইভটা শেয়ার করবা। আমরা একটু মাত্রাম চাইমো, এখানে আরও কিছু মানুষ আসুন। আমরা সুজানগর আজিম অধিকাও কিতা করতে সুপ্রিয় দর্শক, আমরা এখন বৃহত্তর সুজানগর ইউনিয়নের যারা আইসন তার বিশাল এক অংশ এখানে আসন। যেহেতু আগেও আমরা কইছি যে হাফিজ লিয়াকত তাই বাংলাদেশ আইসন ভিজিট, এবং সুজানগর অ্যাসোসিয়েশন নামে এখানে একটা অ্যাসোসিয়েশন রয়ে গেছে কি, এবং আমার বামে এই সুজানগর অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি আসন, এবং এখানে আরও সুজানগর অ্যাসোসিয়েশন সাংগঠনিক সম্পাদক আসন, আরও আসন, অনেকেই আসন। এখানে সবই অ্যাসোসিয়েশনের সদস্য, আমরা পরবর্তী তাদের পরিচয় করে দিব। তবে এই মুহূর্তে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হাফিজ লিয়াকত তানরে মোহতারামরে একটা ক্রেস দেওয়ার। এই আজিম একটু কইবানি তোমার অ্যাসোসিয়েশনের মধ্যে প্লিজ। ধন্যবাদ সিলেটি অনলাইন ডে, আমি আবারও ধন্যবাদ সারোয়ার ভাই। আমরা এখানেও যারা সুজানগর ইউনিয়নের যারা লন্ডন প্রবাসী, আমরা আজকে এটা সৌভাগ্যবান, আমরা গত একটা প্রোগ্রাম হয়েছিল, আমরা সালে চাষা আইসলাম, আমরা এভাবে মিলিত হয়েছিলাম, এটা আনন্দ হয়েছে। আজকে এক্স্যাক্টলি আমরা এলাকার কৃতি সন্তান, বড়লেখার কৃতি সন্তান, সুজানগর কৃতি সন্তান হাফিজ সিরাজুল ইসলাম ওনার ছেলের বিয়াত আমরা আইছি, যারা সুজানগরে আছি। আপনারা দেখলাম এর মাঝে আমরা একজন অতিথিও আইসুন, দেশ থেকে আইসুন, তাই বিয়াত শরীর হয়েছিলেন আমরা লগে। তো আমরা তানরে সুজানগর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা একটা ক্রেস দিলাম। আর ইনশাল্লাহ তার লগে আমরা তার লগে আমরা আরও দেখো হইব, কত হইব ইনশাল্লাহ। আমরা আরও বড় প্রোগ্রাম রয়েছে 2-4টা, সব প্রোগ্রাম আমরা দেখো হইব। আর বিশেষ করে ধন্যবাদ জানাই অনুযোগী বাবু, সামনে যাও গিয়া অনুযোগী তুমি যাচ্ছ। ওকে, তো আমরা আলহামদুলিল্লাহ এখানেও আমার লগে আমার ট্রেজারার আছেন, প্লাস সভাপতি আছেন। সভাপতি 2 কথা কইবা এখন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হাফিজ সিরাজ সাহেবর ছেলের বিয়ার অনুষ্ঠানে আমরা সব সুজানগরবাসী এখানে একত্রিত হয়েছি। আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দ লাগে। বিশেষ করে আমরা বাগনা হাফিজ লিয়াকত তাইন বাংলাদেশ থেকে আইসেন, আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তানরে সম্বর্ধনা দিলাম। আর যেহেতু আমরা সংক্ষিপ্তভাবে কম সময়ের ভিতরে ক্রেসটা স্পেশালি তানার কারণ উদ্দেশ্য নিয়ে আনছি, তো তানরে হস্তান্তর করবো। ধন্যবাদ আপনারা সবাই। এখন ক্রেস তুলিয়া দিবা সুজানগর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, সুজানগর অ্যাসোসিয়েশনের বর্তমান চেয়ারম্যান। ওকে, খেয়ে দিবা তুলিয়া। দর্শক আপনারা দেখতে পারা সুজানগর অ্যাসোসিয়েশনের সভাপতি আসন, সাংগঠনিক সম্পাদক আজিমউদ্দিন, এরপরে আসন শামীম আহমদ, তাই নইলে ট্রেজারার। এই 3 জন তারা এখন তুলে দিলা ক্রেসটা সুদূর বাংলাদেশ থেকে আগত হাফিজ লিয়াকতর হাতো। আরও রইগ সঙ্গী সদস্য অকল সুজানগর অ্যাসোসিয়েশন, আমরা পরবর্তীতে প্রত্যেককে ইয়ে করে দিব।
দর্শক দেখো এক ডিলে দুই পাখি, এখানে শুধুমাত্র বিবাহ নয়, বিবাহ উপলক্ষে এই যে সম্পর্ক একটা সম্প্রীতির যে একটা বন্ধন, সেই বন্ধনরে অটুট রাখার লাগিয়া এখানে যে সম্মানিত ব্যক্তিত্ব বাংলাদেশ থেকে আইসন তানহাতো আজকে এই সুযোগে আপনারা কইতে পারেন যে তানহাতো আজকে এই সুযোগে এখানে এই কেসটা তুলে দেওয়া হওয়ার তার কারণ হইল গিয়া যে দেখো এই দেশ কর্মব্যস্ত একটা দেশ, এই দেশে সবসময় মানুষের সময় থাকে না। আজকে বিবাহ উপলক্ষে এখানে শুধুমাত্র লন্ডন শহর থেকে নয়, ইংল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে সুজানগরবাসীরা দৌড়িয়া ছুটিয়া আইসন সেই সুযোগটারে কাজে লাগাইবার লাগিয়া, হিকমতটারে কাজে লাগাইবার লাগিয়া আজকে এই ক্রেসটা তুলে দেওয়া হইল। কারণ হইল কি এই ক্রেস যদি এখন তুলে না দেওয়া হয় তাহলে পরবর্তী আরেকটা প্রোগ্রাম করা লাগবো। এই প্রোগ্রাম করতে গিয়া আমরা সময় ব্যয় হইব এবং এই সময় ব্যয় করার পরও সেই সময় মোতাবেক আমরা অনেকেই পাইতাম না। এখন প্রত্যেকে একটা কর্মব্যস্ত জীবন রয়ে গেছে গিয়া, অনেকের অসুস্থতা রয়ে গেছে গিয়ে, অনেকের সময়ের বিষয় রয়ে গেছে গিয়া। তো সে কারণে আজকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা মুহূর্ত, এই মুহূর্তে এই আনন্দঘন মুহূর্তের এই ক্রেসটা তুলে দিলে। এখন আমরা লগে আসন কয়েস ভাই আসন, স্বপন ভাই আসন, তারপরে সুলেমান ভাই, জাভেদ ভাই এবং আনোয়ারুল ইসলাম মনু আসন পিছনে। এরা সবাই সুজানগর অ্যাসোসিয়েশনের সদস্য হল। ওকে লগে আপনারা দেখতে পারা যে বড় আইয়া আমরা লগে যোগ দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আজকের ও আরো জন আইসন আমরা বাতিজা ওবাইদ ওয়ালাইকুম সালাম, তাইনুর সুজানগর অ্যাসোসিয়েশনের সদস্য। এই যে কেসটা তুলে দেওয়ার লাগে। তো সুপ্রিয় দর্শক হল এইভাবে যদি আমরা সময় এবং সুযোগরে কাজও লাগাইতাম পারি তাহলে দেখবা যে আমাদের জীবন ওই বুকি সহজ সরল এবং সাবলীল। আমরা ইচ্ছা করি নিজের মাথার মাঝে খান্দর মাঝে বোঝাটা নিয়ে আনতাম না। আমরা যখন যে সুযোগ আয়, যে সময় আয়, সেই সময়টারে কাজও লাগাই দিতাম, তাহলেই কিন্তু আমরা হিকমত প্রয়োগ করলাম। আর যদি কাজে লাগাইতাম না পারি, আমরা ব্যর্থ হই, তাহলে আমরা ব্যর্থতার এই অজুহাত দিয়া জীবন সামনের দিকে নিয়ে যেতাম পারতাম না। দর্শক হল আমরা এই ক্রেস দেওয়ার পর্বটা এখানেই শেষ হইল। ধন্যবাদ লিয়াকত, হাফিজ লিয়াকত, আপনার অসংখ্য ধন্যবাদ। আবারও এক দফা কইলিবা যে এই ক্রেসটা আপনার কেমন অনুভূতি? খুব সংক্ষিপ্ত। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। আপনারা এই ভালোবাসা, এই মহব্বত, এটা যেন অটুট থাকে, এটাই আমার কামনা। আমি তো আসলে রেগুলার দোকান হয়, আপনারা দিচ্ছেন, আপনারা সবরে আমি মুবারকবাদ জানাই। আর আমি যেহেতু সুজানগর আইডিয়াল মাদ্রাসার দায়িত্বে আছি পরিচালক, আমরা দোয়া করি এইসব দিনই প্রতিষ্ঠান আপনারা সবাই সহযোগিতা করবা, সুজানগরের জন্য আপনারা কাজ করবা, দেশের জন্য, সিলেটের জন্য কাজ করবা। সিলেটি অনলাইন আমার সরোয়ার ভাইসহ সবাই আমি মুবারকবাদ জানাই। আমাদের এখানে দিগন্ত ফাউন্ডেশন আছে, আমাদের এখানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আছে, বালিকা গার্লস একাডেমি আছে, গার্লস একাডেমি সহ সুজানগরের কল্যাণে আমরা সবসময় কাজ করব, এইটাই আমার কামনা। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। অটুট থাকুক এই সম্পর্ক, এই বন্ধন অটুট থাকুক। আজকের এই বিয়া থেকে যে মেসেজ আমরা পাইলাম, এই মেসেজটার জন্য আজকে সমাজের প্রত্যেকটা স্তরে স্তরে আমরা এটা যায় গিয়া এবং এটা থেকে আমরা সুশিক্ষা অর্জন করি এবং যে সৌন্দর্য এবং যে সিস্টেমটা আজকে আমরা দেখলাম তার থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি। সুপ্রিয় দর্শক হল আমরা আরেকবার আপনাদের এই বিবাহর হল আমরা এতক্ষণ পর্যন্ত যেখানে আসলাম সেটা হলো রয়্যাল রিজেন্সি। আপনারা বিভিন্ন সময় এই রয়্যাল রিজেন্সিটা দেখিয়ে থাকবা। এখানেই সকল রাজনৈতিক বড় বড় প্রোগ্রামগুলো হয়। বিভিন্ন সময় সিলেটি অনলাইনের ক্যামেরায় আপনারা বিভিন্ন সময় রয়্যাল রিজেন্সি দেখিয়ে থাকবা। আমি এতক্ষণ পর্যন্ত আমি সারোয়ার আপনাদের লগে আসলাম, অনেক কষ্ট করি আমিনুর চৌধুরী তাইনও আমরা লগে ক্যামেরাত আসলা এবং এই সম্পূর্ণ অনুষ্ঠানটাকে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আমরা আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি। আমরা এই তুলে ধরার গিয়া ভুল বিভ্রান্তি অনেক কিছু থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। সুতরাং আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমরা যাইতাম চাই না, কিন্তু বারবার ওই যে কিতা একটা কথা আছে না স্বপন ভাই কইবানি, যেতে নাহি চায় তবু গভীর খন্দন, তবু যেতে নাই দেব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। ওকে, খুবই সুন্দর কথা। আজকে কিন্তু এই ধরনের একটা পরিবেশ এখানে মাঝে বিরাজমান, কারণ আমরা আইসি হইলাম না একই দিলে কয়েকটা ফাঁকি। আমরা প্রথম ফায়দা কিতা যে আমরা একটা বিয়া আমরা সামাজিক দায়িত্ব আদায় করছি, দিনই দায়িত্ব আদায় করছি 2 নম্বর। 3 নম্বর হইল গিয়ে আমরা একত্রিত হইতাম পারছি, সুজানগরবাসী একত্রিত মায়া মমতা সপ্তাহ আমরা মাঝে আবার মানে হয়েছে। আর 4 নম্বর হইল গিয়ে এই বিয়া থেকে আমরা অনেক কিছু আজকে শিখতাম পারছি ইসলামিক ওয়েতে। এরপরে আমরা এখানে আরো ব্যক্তি গেস্ট স্টেশন তানোরও হকটা আদায় করতাম পারছি। এর বাইরে কিছু আসেনি। আমি আসলে প্রথমত সকালবেলা বলতে প্রথম অনুষ্ঠান শুরুর সময় কইছিলাম যে ব্যতিক্রমধর্মী একটা জিনিস দেখাইবা। আমি কইছি না যে শুরুতেই শেষ না পর্যন্ত বুঝতাম না ব্যতিক্রমধর্মী। তবে আজকের সঞ্চালক এবং প্রফেশনাল ব্যক্তিত্ব জনাব সারোয়ার আলম তানোর যে প্রোগ্রামটা সাজাইছই, শুরুত কইসলা যে ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম, আর আমরা হচ্ছে দেখি এইটা ব্যতিক্রমধর্মীর সারসংক্ষেপ দিমু। সর্বশেষে ওটাও দেখলাম যে উপস্থাপক সারোয়ার আলম তানোর যে প্রফেশনাল প্রক্রিয়ায়
প্রোগ্রামটারে সাজাইছেন প্রত্যেকের কাছে কাছে গিয়া তাইন প্রত্যেকের অপিনিয়ন নিছেন চেষ্টা করছি এবং নিয়া মতামতের ভিত্তিতে তানোর কনক্লুশন অ্যাড করছেন ওটা হইল সবচেয়ে ব্যতিক্রমধর্মী যে ব্যতিক্রমধর্মীর কারণে আমরা এটা থেকে একটা শিক্ষণীয় জিনিস পাইলাম পরবর্তীতে এটা একটা মাইল ফলক হইয়া থাকবো এবং সারওয়ার আলম কইছেন এই বিয়া থেকে আমরা অনেক কিছু শিখছি সামাজিক পারস্পরিক সম্প্রীতি ইসলামিক দিনী এবং কিতা হওয়া যায় আত্মীয়তার হক সব জিনিসের সমন্বয়ের একটা বিরাট সমাগম করছে আমি বিশেষ করে সারওয়ার আলমরে ধন্যবাদ জানাইলাম তাই তানোর সময় শ্রম সব কিছুরে জলাঞ্জলি দিয়া এই সুজানগরের কল্যাণে সুজানগর ইউনিয়নবাসীর স্বার্থে নিজের শ্রম এবং সময়েরে করিয়া কিল করিয়া আমরারে সমাজও প্রতিষ্ঠা করা লাগি প্লাস বহির্বিশ্বে সুজানগর ইউনিয়নের যে একটা ঐতিহ্য আছে ওটারে তুলিয়া ধরা লাগি বড় আসলে আমরা সুজানগরবাসীর যে জিনিসের লাগি বিশ্বের দরবারে খুবই আলোচিত আমরা আগরাতর শিল্পের রাজধানী খ্যাত সুজানগর ইউনিয়ন এই সুজানগর ইউনিয়নের আগরাতর খ্যাত রাজধানীটা আজকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সারওয়ার আলমর এই বিশেষ একটা ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের মাধ্যমে আমি সারওয়ার আলমর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করলাম এবং তাই আরো বেশি সফলতা লাভ করাও দোয়া করলাম অসংখ্য ধন্যবাদ আরো কিন্তু ব্যতিক্রম রয়ে গেছে গিয়া শামীম তুমি একটু আমরা শেষ মুহূর্তে এই আমিন ভাই শামীম তুমি কিন্তু শেষ মুহূর্তে আমরা ব্যতিক্রমী যে একটা উপহার দেওয়া দিলাম আমরা কিন্তু প্রোগ্রাম একেবারে শেষের দিকে দর্শক আমরা আগে যেভাবে কইছিলাম যে আমরা সব কিছু ব্যতিক্রমী দিয়ে আজকের প্রোগ্রামে শেষ করবো শেষের দিকে আমরা লই আইছি শামীম রে যেটা মাঝখানো দেওয়ার উপহার দেওয়ার কথা আছিল শামীম আমি মাইক্রোফোন দিলাম আচ্ছা প্লিজ ওকে আমার সারোর ভাই যেহেতু কইছেন আমরা নর্মালি সিলেটি যেটা বিয়ার আমার টিম তো তারা একগুড়ে খাইছেন না তাহলে ওকে আমি একলা লাল একলা 100 আজকে যে একটা প্রোগ্রাম হয়েছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ আর আমরা খুব বেশি জয় হয়েছে ভালো লাগছে স্পেশালি হলোর মাঝে এমন কোনো সিট ইভেন্ট খালি মিলছে না আমার পেট বড় হয়ে গেছে এখন অন্য আজিমও আইবা আমার আজিজ ভাইও আইবা এখন আসলে না না এখন গান না না চমক কোনটা নাই তবে আমরা আঞ্চলিক একটা গান আছে যেমন লীলাবালি তো আমি গান জানি না আমার গলা ফাটা না গান গাইতাম পারি না তবে এমনি ওটা কই আর সাহস করে কই দিবি সারা দুনিয়ার মানুষ গান তো এগুলো আমরা সংস্কৃতি যেটা এমন কোন এই সমস্ত সংস্কৃতির মাধ্যমে কিন্তু আমরা অনেক পুরনো সংস্কৃতি জাগিয়ে উঠে নিজের মাঝে এটা অবৈধ কোনো কিছু আমি একটা জিনিস আপনারা দেখাই আপনাকে দরকার যেহেতু ভিডিওর মাঝে আইব আমরা আঞ্চলিক একটা জো আছে অবুতা ধরে যাই যে সময় নানি আমরা গ্রামগঞ্জ জয় তোমার বিয়ার আগর দিন পেদিন তো ওলা দামাই দিবা ও গানের সময় তারা কইবা লীলাবালি তোরো তুষই গো কি দিয়া সাজাব বলা কইয়া তারা দিয়া দিয়া আইবা দেও না সার্কেল দাও তারা বলা করেন না কইয়া গুরি গুরি আইবা বুঝছো নি কি তা কইছে দর্শক দেখলা আপনারা শামীম চেষ্টা করা লীলাবালির উপরে নৃত্য পরিবেশন করা লাগে কিন্তু তার শরীরের ভঙ্গিমা এবং নৃত্য সম্বন্ধে অনভিজ্ঞতার কারণে তাই পরিপূর্ণভাবে এটা দেখাইতে পারে না আজিম একবার আইবানি প্লিজ আজিমের গলাটা চমৎকার সুন্দর বাঙ্গা গলা যেটা শুনলে অনেক মানুষ জানি গিয়া তুমি যেটা আমার একটা কই দাও আমি আসলে কিছু জানি না আমি বক্তব্যটা দিলাম আমি সবরে পলা ধন্যবাদ জানাই সারওয়ার ভাইরে আর আমার আমিরুল ভাইরে আমরা একটা সোনার বাংলা গাইলেই না দুইজনে খুব মেহনত করা আর বিশেষ করে সিলেটি অনলাইনের মাধ্যমে আমরা বর্তমান সমাজের বিভিন্ন জিনিস দেশ এবং প্রবাসের যতটা যে তাৎক্ষণিক যে বিষয়গুলো আমরা পাই আর সবচেয়ে বড় হইলে সিলেটি ভাষায় পাই যেহেতু সিলেটি অনলাইন আর যারা এটার পিছিয়ে কলা কৌশলী আছেন আমি ধন্যবাদ জানাই আমি এটার একজন ফলোয়ার আমি এটারে ফলো করি এবং আমার মনের ভিতরে যেটা দাগ কাটে এটা আমি শেয়ার করি তোমার বাঙ্গা গলা দিয়ে আর তো হুনা তো আমি রিকোয়েস্ট করব সারা আমার রিকোয়েস্ট হলো আপনারা এটা শেয়ার করুন সোনার বাংলা গাইলো এখন আমরা আসলে আমরা জাতীয় সঙ্গীত গাইবো আমরা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও মায়া আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সুবাকি মায়া গো অগ্রানে কিয়া জল সূর্যের কুলে নদীর কুলে কুলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমরা দেশের প্রতি আন্তরিকতা দর্শক আমরা আসলে একটা জিনিস কইলেই আমরা আসলে নিজ নিজ অবস্থান দিয়ে অন্তর দিয়ে চেষ্টা করছি সোনার বাংলা গাওয়া লাগে আমি 25-35 বছর থেকে দেশের বাইরে অনেক প্রিপারেশন নাই অনেক ভাই এখন ফাউরি গেছি কি এটা আপনারা কটাক্ষ বা অন্য কোনো দৃষ্টিতে নিবা না কারণ আমরা অন্তর দিয়ে বাংলাদেশের ফিল করি বাংলাদেশের লালন করি সঞ্জীবিত রাখি আমরা অন্তরের মাঝে এবং দোয়া করবো আমরা যেন যতদিন বাঁচি আছি লন্ডনের বুক রূপে বাংলার একটা ছোট্ট মুট্ট মাটি টুকরা টুকরা এই টুকরার মাঝে আমরা বাংলাদেশি পতাকা টাঙ্গাইয়া আর এখানে গান গাইয়া আমার সোনার বাংলা জাতীয় আরেকটা গাইবানি সালাম সালাম ওগো গাইলাম সালাম সালাম থেকে জাতীয় সঙ্গীত এটাও গাইতাম পারমু ওতে কইলা সালাম আমি শুরু করি দিওবার খালিলা সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতি স্মরণে সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তোদের প্রীতি বাংলাদেশের লাখো বাঙালি জয়ের নেশায় চলো রক্ত ঢালি আলোর দিয়ালি গোরে গোরে জালি গুছিয়ে মনের আধার কালি সকল শহীদ স্মরণে স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতি স্মরণে সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতি স্মরণে খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ তবে আফসোসের লাগে দুইটা লাইন গাওয়া লাগে আফসোসের সাথে আজিম আমরা আমরা আজকে সঙ্গীত সংঘাত চমৎকার সুন্দর হয়েছে তবে আফসোসের সাথে দুই লাইন হয়ে আমরা শেষ করবো এটা হইল গিয়া কি বলার কথা না বলছি কি শোনার কথা না শুনছি কি দেখার কথা না দেখছি কি ভাবার কথা না ভাবছি 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি 30 বছর পরে আজও স্বাধীনতাকে খুঁজছি আজ নেই বর্গি নেই আজ নেই বর্গি নেই ইংলিশ নেই পাকিস্তানি হানাদার আজ তবু কেন মানুষের মন শঙ্কিত হাহাকার আজ তবে কি ভুলতে বসেছি স্বাধীনতার ইতি কথা আজ তবে কি ভুলতে বসেছি স্বাধীনতার ইতি কথা কি বলার কথা না বলছি কি বুঝার কথা না বুঝছি আসলে আমরা ওখানে হইলাম 1970 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার পরে অনেক কিছু প্রাপ্তি আমরা রয়েছে আবার অনেক কিছু অপ্রাপ্তি রয়ে গেছে কি অনেক অতৃপ্তিতার যন্ত্রণায় আমরা ভুগিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা এই রাষ্ট্রে এই দেশে একটা আরও সুন্দর সার্বভৌমত্বপূর্ণ এবং শক্তিশালী অর্থনৈতিক রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্র গড়িয়া তোলেন এই প্রত্যাশা রাখি আজকে আমি দিলাম এখন আমিন ভাইয়ের কাছে জাযাকাল্লাহ খাইরান সিলেকশন লাইন ভাই বোন হল কয়েক হাজার ভাই বোন হলে আপনারা দেখছেন সামনে দিয়ে দেখবা আজকে আপনারা কইছি ব্যতিক্রমী একটা ওয়েডিং লন্ডনের মাঝে যেটা আমি আমার লাইফও দেখছি এর ভিতরে একটা হইল কি যে বেয়ার মাঝে তান দামান্দর বাফে নিজে কোরআন তিলাওয়াত স্টার্ট করছেন নাম্বার 1 নাম্বার 2 আমার কাছে যেটা লাগছে দামান্দর বাফে তার নিজে দোয়া করছেন দোয়া পরিচালনা করছেন
খুব ভালো লাগছে। সেকেন্ড থার্ড যে জিনিস ভালো লাগছে, মাগরিবের টাইম হয়েছিল, দামান্দর বাফে তাই নিজে ইমামতি করছেন। আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ যেন এই ফ্যামিলির মাঝে, এই বিয়ার মাঝে বারাকা দিন। কারণ আমরা বিয়া এমন একটা জিনিস আমরা চাই কেন মাঝে, একটা লোক একটা ইবাদত, আর এই ইবাদতের মাঝে এই ইবাদত এমন একটা ইবাদত, খুশির ইবাদত, আনন্দের ইবাদত, এটাই লোক একটা ইবাদত। তো আমরা এই ইবাদতটা যাতে আমরা এরকম করতাম ইনশাআল্লাহ। আর আমি যে জিনিসটা আগেও কইছি এখনও কইরাম, সামনে দিয়ে কইমু, সবর গেছে আপনার কাছে যে আমার রিকোয়েস্ট থাকবো, আপনারা প্লিজ প্লিজ বিয়াটারে আপনারা ইজি বানাইবা। স্পেশালি আমার যে মুরব্বী বাচ্চা হলে দেখরা, আপনারা বাচ্চা যারা বড় হয়ে গেছেন, প্লিজ বিয়াটারে ইজি বানাইবা, যাতে আমরা বাচ্চা খাইছেন ধরে কুইকলি বিয়া দিতে পারেন। অনেকে আমরা ওয়েট করি দিন আমরা বাচ্চা খাইছেন, বালা শিক্ষিত হইজুকা, পড়ালেখা করুকা, এডুকেটেড ওকা, কিংবা অনেক পয়সার মালিক ওকা, প্লিজ প্লিজ তারা কিন্তু পড়ালেখা ফরেও করতে পারবা, তারা গড়ের মালিকও ফরে হইতে পারবা, তারা অনেক অনেক জিনিস ফরেও করতে পারবা, বিয়া করিয়া বাদে জামাইবু একলগেও করতে পারবা। ইজি বানাইবা, কারণ দুনিয়ার মাঝে আমরা সবচেয়ে বেশি যে জিনিসটি লোক ইজি বানাইতাম আসলাম, এটি লোক বিয়া শাদি, এটারে আমরা হার্ড বানাই লিছি। আজকের যে বিয়াটা আমার অত ভালো লাগছে, ইজি করছেন, সিম্পল করছেন হাবিব সাহেব। সো জাজাকাল্লাহ খাইর। আমি হাবিব সাহেব সহ ফ্যামিলিরে, সুজানগরবাসীরে, এটা একটা এক্সাম্পল হয়ে গেছে আস্তে ইউকের মাঝে, ব্রিটেনের মাঝে, সুজানগর থেকে জেনে এই জিনিসটা করছেন, জেনে নিজের ফুয়ার বিয়াত বাফে তিলাওয়াত করছেন, বাফে কুরা দোয়া করছেন, বাফে নামাজ পড়াইছেন, আলহামদুলিল্লাহ। আর মোহরটা একবারে ইজি সিম্পল করছেন, আর মোহরটা খেয়ে সাদায় করছেন। সো এই জিনিসটা আমরা যেন কন্টিনিউ করি। যারা এখনও বিয়া শাদী করছেন না, আপনারা বেশি করে দোয়া করবার আল্লাহ গেছে, আল্লাহ যেন আপনারা বালা বউ নাইলে বালা জামাই মিলাইয়া দুকা। আর যারা বিয়া করে দিচ্ছেন আমরা গেছে আল্লাহ গেছে দোয়া করি, আল্লাহ যেন আমরা সুখে শান্তিতে রাখুন, বালা রাখুন। যারা আল্লাহ আওলাদ দিচ্ছেন, আওলাদের যেন আল্লাহ দিনদার ফরদা মত্তকি ইমানদার রাখুন। আর কুরআনের যে দোয়া আমি আগেও কইছি এখনো কইম, এই দোয়াটা যেন আমরা কন্টিনিউ করি। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা যেন আমরা বেশি করে পড়ি, জামাইয়ে বউ লাগি বা চিন্তা লাগি, বউয়ে জামাই লাগি বা চিন্তা লাগি। যারা বিয়া হইছে না তারাও যেন আমরা এই দোয়াটা করি ইনশাআল্লাহ। যারা আল্লাহ বাচ্চা কাচ্চা দিছেন, আর যারা দিছেন আল্লাহ যেন নেক হাওলাত দেন, সুস্থতা রাখুন, বালা রাখুন। আর আমি আবার বিদায় লইলিম, বিদায় লইবার আগে আমি স্পেশালি থ্যাংক ইউ দিই আজকে আমরা সিলেটি অনলাইনের সিইও আমরা সারওয়ার আলম ভাইরে। সারওয়ার আলম ভাই আসলে আলহামদুলিল্লাহ, জানেন আপনার সিলেটি অনলাইন থান সম্পর্কে কিছু খাওয়া লাগতো না, তার কারণে আজকে আমি সুজানগরবাসী অনেক বড় বড় ব্যক্তিত্ব লগে আপনার পরিচয় হয়েছে, দেখা হয়েছে, খুব খুশি লাগে। জাযাকাল্লাহ খাইরান সারওয়ার আলম ভাই, আপনারে আল্লাহ কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনারে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আপনারে আতর দই বানাই নিও ইনশাআল্লাহ। আর সুজানগরের লাগে আতরের রাজধানী আস্তা ওয়ার্ল্ডের মাঝে, সেইখান থেকে আতর যদি ফাইনাতে ফাইতাম কিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস হলো কি, আতরের ব্যবসায়ী হলো দ্বারা যদি যায়, দোকানে যদি যায়, আতর যদি কিনইন না এর বাদে গেরান লইয়া আইবা। এই যে মানুষ সকল দেখরা আমার লগে আসুন, কিংবা আরো যেন আজকে দেখছেন প্রোগ্রামও, এই মানুষ সকলের দ্বারা গেলেও দেখেন আপনি বালা জিনিস শিখবা, বালা জিনিস আপনি প্রচার পাইবা, বালা জিনিস জানতে পারবা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হলো কি, যে সময় আপনি দুনিয়ায় যে মানুষের লগে সম্পর্ক থাকবো, যে বালা মানুষের লগে সম্পর্ক, যার লগে সম্পর্ক থাকবো, হাসর তার লগে আইব। তো এই যে বালা মানুষ সকলে আপনারা দেখরা আলহামদুলিল্লাহ, দোয়া করবো আল্লাহ যেন এই বালা মানুষ সকল লগে আমরা সম্পর্ক রাখুন। আর হাসর যেন এইরকম বালা মানুষ, নামাজি মানুষ, ইমানদার মানুষ সকল লগে আল্লাহ করুন। জাযাকাল্লাহ খাইরান। ফ্রি টাইমটা ভুলবা না জিকির করতে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, যে মানছে এই তাসবিহ বল একবার পড়বা, আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে আল্লাহ নেকি দি বইরা দিবা, আর জান্নাতে করে একটা করে গাছ লাগানো হইব। তাওকে আমরা বেশি বেশি করে এটা করি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ইন্নাহুল গফুরুর রহিম। কিছু কইতানি আপনার? ধন্যবাদ আমিন ভাই, আপনারা অনেক কষ্ট করছেন। দর্শক আমরা লম্বা করতাম, ও ভাইয়ে সংক্ষিপ্ত একটা জিনিস কইবা, তারপরে ইনশাআল্লাহ আমরা শেষ করব। লাস্টে এনিওয়ে আমরা সবাই এনজয় করছি। আমি জাস্ট লাস্টে দিয়ে ওটা কইয়া শেষ করে রাখি। The people of Suzanagar are famously friendly and welcoming. They're very much, we are very much proud of our native village, which is rich by heavily smelled, which is the perfume Agar Atar, and all these things. So thank you very much for watching us, and thank you, please make dua for us. Thank you. ধন্যবাদ সুপ্রিয় দর্শক সকল, এরই সাথে আমরা বিদায় নিব। আপনারা সব ভালো থাকা, সুন্দর থাকা, সুস্থ থাকা। আজকের এই অনুষ্ঠান এবং বিনোদন থেকে যে সামান্যতম আমরা আনন্দ আপনাদের দিতাম পারি সেটা গ্রহণ করবো। আমাদের ভুল ত্রুটি যেগুলো আছে সেগুলো ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবা। আর সবশেষে এই বাইরে যে আগর আতর রাজধানী খ্যাত সুজানগরের জিনিসটা স্মরণ করে দিচ্ছেন। আগর আতর তো আপনাদের আমরা দিতাম পারতাম না এই মুহূর্তে, তবে আগর আতরের সুরভিটা যেন আপনাদের জীবনে ছড়াইয়া পড়ে। আর ইনশাল্লাহ আগামীতে কেউ সুজানগর গেলে আমরা আমন্ত্রণ থাকলো, নিমন্ত্রণ থাকলো, আপনারা সুজানগর ভ্রমণ করবা। আর আগর আতরের মতো সুগন্ধিময় আমাদের জীবন হোক, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।